মনে করেন আমি এটা স্বীকার করলাম আপনাকে আচ্ছা হ্যাপি ঠিক করার আছে জন্য। তানভীর ভাই, তাহলে আমরা একটু অন্যদের একটু সুযোগ দেই। ও আপনি একটু থাকেন হ্যাঁ প্লিজ। লসিফিক ভাই, আমরা পরে কথা বলি আপনার সাথে। আপনি একটু মিউট করে থাকেন একটু। আচ্ছা। উনি তো যতগুলো প্রশ্ন করছেন আল কোরআনে এই হ্যাঁ প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, ভাই বা একটু আল একটু কোরআন খুলে পড়ে নিয়েন, শাহরিয়ার আপনার ভাই। প্রশ্ন উত্তর আল কোরআনে দিছে। আচ্ছা পলক ভাই, আপনি কথা বলবেন। তো তার আগে একটু ওই জহির সাহেবের সাথে একটু কথা বলে আসি। আর পলক ভাই যদি বলতে চান তাহলে আপনি বলতে পারেন, কিন্তু আমি আগে একটু ওনার সাথে একটু কথা বলে আসি, উনি মনে হয় কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তানভীর ভাই, গতকাল একটা প্রশ্ন করেছিলাম, যদিও মানে বেশি দূর যায়নি প্রশ্নটা। ওই আরেকজন ছিলেন, মানে তো উন্মুক্ত আলোচনা ছিল না, তাই বেশি দূর আর প্রশ্নটা নিয়ে যেতে পারিনি। আমি প্রশ্নটা করেছিলাম যে মানে বৈবাহিক দর্শনটা বাংলাদেশের জন্য হলে কেমন হয়। তো ওই আরেক ভাই ছিলেন, তিনি বললেন যে বৈবাহিক দর্শনের বিভিন্ন অসুবিধা, তো মানে এগুলো তুলে ধরলেন আর কি। এর পর্যন্ত আর যাওয়া হয়নি। তো আমি এটা বলতে চাচ্ছিলাম, বৈবাহিক দর্শনটা হয়তো অসুবিধার, কিন্তু যারা আপনার ধরেন যেসব নারীরা, বিবাহিত নারীরা আসলেই মানে দর্শনের শিকার হচ্ছে, মানে তাদের জন্য কি বৈবাহিক দর্শনটা আইনটা থাকা উচিত নয়? আচ্ছা শোনেন, জিনিসটা হইতেছে বিয়েটার মানে অর্থটা কি, ইসলামিক পরিভাষায় বিয়েটার অর্থটা কি, আর ইসলামিক নীতিমালায় বিয়েটা কি বলেন তো? ইসলামিক আর অ ইসলামিক দুইটার কথা বাদ, মানে দুইটার কথাই। আপনি কি বৈবাহিক দর্শনটা কি বিবাহ মানে মুসলিম লতেও চাচ্ছেন বা হিন্দু লতেও চাচ্ছেন, কোনটাতে চাচ্ছেন এটাকে পরিষ্কার করে বলেন। মুসলিম ল অনুযায়ী, ইসলামিক আইন। মুসলিম ল। আমি আপনাকে জিজ্ঞেস করছি, এই যে হট আইনটা যে চাইতেছেন, হদ আইন মানে শাস্তি আইন, যে হুদুদ আইনটা চাইতেছেন বৈবাহিক দর্শন, এটা কি মুসলিমদের জন্য চাইতেছেন না হিন্দুদের জন্য চাইতেছেন বা অমুসলিমদের জন্য চাইতেছেন, এটাকে মুস- পরিষ্কার করেন। মুসলিমদের জন্য। আচ্ছা, তার মানে হিন্দুরা বৈবাহিক ধর্ষণটা বৈধ থাকবে আর মুসলিমদের জন্য বৈবাহিক ধর্ষণটা সাজা চাইতেছেন, এটাই তো আপনার দাবি? না না, শাস্তি সবার জন্যই চাইতেছি, শাস্তি সবার জন্য, কিন্তু মুসলিম দৃষ্টিতে জানতে না, চাচ্ছি আর কি, ইসলামিক দৃষ্টিতে। শাস্তি সবার জন্য চাইলে ঠিক আছে, আগে আপনাকে সংজ্ঞায়নটা করতে হবে, আগে বুঝতে হবে আপনার দাবিটা কি। কারণ হচ্ছে কি, মুসলিম লতে বিবাহের সংজ্ঞা একটা, আর হিন্দু আইনে কিন্তু বিবাহের সংজ্ঞা আরেকটা। ঠিক আছে, তাহলে সেই সংজ্ঞা অনুযায়ী আমাকে আসতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি, বলেন। আপনি একটু ইসলামিক নিয়মে আসেন। হ্যাঁ, ইসলামিক নিয়মে বিবাহ, নিকাহ, নিকাহ অর্থ, নিকাহ হচ্ছে মিলন চুক্তি। ইসলামে বিবাহ অর্থটাই বোঝা যায় সহবাসের জন্য যে চুক্তিটা, আকদ। আকদ মানে হচ্ছে চুক্তিপত্র, চুক্তি, যে কোনো ব্যবসায়িক চুক্তিকেও ইসলামে আকদ বলে। তাই যখন করতেছেন, উদ্দেশ্যই হতেছে সহবাসের চুক্তি করা। তা যার সাথে সহবাসের চুক্তি করা হয় তার সাথে ধর্ষণ কিভাবে হইতে পারে? এটা কি সম্ভব ইসলামিক আইন অনুযায়ী? না, সম্ভব না। কিন্তু এই রেফারেন্সটা ইসলামের কি মানে পাওয়া যাবে সহিহ বুখারীতে? সহিহ বুখারীতে না, এটার জন্য পড়তে হবে কিতাবুন নিকাহ। ঠিক আছে, কারণ হচ্ছে ইসলামের কিছু উসুল আছে। আপনি যদি বলেন যে আমাকে বুখারী থেকে দেন, কোরআনের আয়াত থেকে সরাসরি শব্দ দেখান, বা এইভাবে উসুল চলে না। উসুল যদি যেরকম মনে করেন, যে কেউ যদি বলে, যেরকম ইসলামে কি বলছে, যে কেউ যদি পাশা খেলে তাহলে সে যেন শূকরের রক্তে নিজের হাতকে রঞ্জিত করলো। পাশা খেলাটা কি এটাকে বুঝতে হবে। পাশা খেলা হচ্ছে মনুসংহিতার 9 নম্বর চ্যাপ্টারের 46 নং শ্লোক অনুযায়ী, একজন তার স্ত্রী বা দাসী, মানে হিন্দু ধর্মে স্ত্রী হয় না, দাসী ভার্যা, সে তার দাসীকে বা স্ত্রীকে বিক্রি করতে পারবে, দান করতে পারবে, পতিতাবৃত্তি করাইতে পারবে, এবং তাকে দিয়ে পাশা খেলতে পারবে। যেমন হচ্ছে ভগবান যুধিষ্ঠির তার স্ত্রী দ্রৌপদীকে বাজি রেখে পাশা খেলেছিলেন, অর্থাৎ যুধিষ্ঠির হারার পরে প্রতিপক্ষ দ্রৌপদীর সাথে সহবাস করবে, এটাকে বলে পাশা খেলা। এখন আপনি যদি বলেন পাবজি গেম, এই যে আমি যদি আমার স্ত্রীকে বাজি রেখে পাবজি খেলি, ঠিক আছে, এটা আমাকে সহিহ বুখারীতে দেখান যে এটা হারাম, এটা নিষেধ, তাহলে কি দেখানো সম্ভব? না। তবে মানে বাংলাদেশ সম্ভব। মানে বিখ্যাত ইসলামিক স্কলার যারা, তারা কি মানে কোরআন হাদিস এগুলো থেকেই মানে বুঝে এগুলো মানে এনেছেন বিভিন্ন বইগুলোতে। হ্যাঁ, হ্যাঁ, এটার জন্যই যেটা হয় কি, এটার জন্য আপনার ফিকা শাস্ত্র বলে। ফিকা শাস্ত্র মানে কি? ইসলামিক আইন শাস্ত্র। এই ইসলামিক আইন শাস্ত্রে যেটা হয়, যে এবং কোরআন হাদিসের যে বুঝটা আছে, এই বুঝটা অনুযায়ী বিভিন্ন রায় বের করা হয়। যখন আপনি বলতেছেন
যে এই যে আমি আমার স্ত্রীকে এরকম হিন্দুদের মতো পৌত্তলিকদের মতো বাজি রেখে পাশা খেলতে চাই, যে আমি হেরে গেলে আমার স্ত্রীর সাথে আমার প্রতিপক্ষ সহবাস করবে। আপনি যে এই দাবিটা করেন যে এটা কোরআন হাদিস দ্বারা অ্যাপ্রুভ হবে কিনা, তখন এই যে কোরআন হাদিসে যে নীতিমালাটা দিছে যে এইভাবে যে স্ত্রীকে বাজি রেখে যে পাশা খেলতেছে, এটা ইসলামিক আইনে যায় না। কারণ ইসলামিক আইনে বউকে এভাবে বিক্রি করা, দান করা, পতিতাবৃত্তি করানো এটা হারাম। কারণ ইসলামিক পরিভাষা যেটা বলছে, বুখারী হাদিসে বলছে ব্যভিচারের উপার্জন হারাম। তাহলে আপনি হিন্দুদের মতো আপনার স্ত্রীকে বাজি রেখে পাশা খেলতে পারবেন না, পতিতাবৃত্তি করাইতে পারবেন না। এটা ইসলামিক আইনে অবৈধ। হ্যাঁ, কিন্তু হিন্দু আইনে এটা বৈধ একটা পন্থা, এবং এটা একটা পুণ্যের ব্যাপার যে আপনি স্ত্রীকে দিয়ে পতিতাবৃত্তি করাবেন। কিন্তু এটা ইসলামিক আইনে কিন্তু এটা টোটালি অবৈধ। এখন বুঝতে পারছেন বিষয়টা? তাহলে ইউরোপে যে ধরেন মেরিটাল রেপের আইন, সেই হ্যাঁ, যেটা হইতেছে এখন আপনি যদি ম্যারিটাল রেপের কথা বলেন, যেরকম হইতেছে কি হিন্দু ধর্মে যে 4টা বিয়ে হচ্ছে রাষ্ট্রীয়ভাবে অনুমোদিত, তার মধ্যে একটা আছে পুরোহিত দ্বারা বাসররাত করানো, এটাকে বলা হয় দৈব বিবাহ। এখানে কিন্তু মেয়ের কোনো কনসেন্টের কোনো বিষয় নাই। আপনি এটাকে ধরতে পারেন যে এটা ম্যারিটাল রেপের মধ্যে যায় কিনা। ঠিক আছে? এটা কি বুঝতে পারতেছেন? বাসররাতটা পুরোহিতের সাথে হবে, এটাকে বলে দৈব বিবাহ। কিন্তু এটাকে আপনি ম্যারিটাল রেপের মধ্যে দিতে পারতেছেন না। কারণটা হইতেছে রাষ্ট্রীয় আইন এটা স্বীকৃতি দিছে যে কেউ যদি দৈব বিবাহ দেয় তার মেয়েকে পুণ্যের জন্য, কারণ এটাতে পুণ্য হয়, বাসরাত যদি পুরোহিতের সাথে হয়, তাহলে এইটা আইনত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিচ্ছে, এটা একটা বৈধ ম্যারেজ, বৈধ হিন্দু ম্যারেজ হিসেবে স্বীকৃত। এটা আপনি অবৈধ বলতে পারবেন না, কারণ এটা রাষ্ট্র সার্টিফাই করে দিয়েছে। আচ্ছা, বুঝতে তাহলে পারছেন এখন হ্যাঁ, বিষয়টা? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম যে মানে স্ত্রীর অনুমতি নেওয়া না নেওয়ার বিষয়টা আপনার বিয়ের সময় নির্ধারণ হয়ে যায়, কিন্তু যুদ্ধবন্দিনী দাসীর বেলায় দাসীর অনুমতি নেওয়াটা কি নির্ধারিত হয় কোনোভাবে আগে? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন। এখন মনে করেন যে ইসলামিক আইনে কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা যাবে না। বুখারী শরীফের 2227 নং হাদিস, অথবা নসুল বাড়ি 6ষ্ঠ খণ্ড 190 নম্বর পৃষ্ঠাতে প্রথম হাদিসটাই আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি কেউ দেখেছি। যখন আমি দেখেছি আল্লাহ বলেছেন 3টি অপরাধের কথা, এর মধ্যে একটা হচ্ছে স্বাধীনাকে মানে দাসী বানানো, এরকম ওয়াদা ভঙ্গ করা। হ্যাঁ, দাস বানানো যাবে না, স্বাধীন ব্যক্তিকে দাস বানানো যাবে না। তাহলে ইসলামিক আইনে কিন্তু কোন স্বাধীন ব্যক্তিকে দাস বানানো যাচ্ছে না। তাহলে আপনি যখন একটা দাস বা দাসী কিনবেন, তখন যেটা হইতেছে যে দাস দাসীটা কোথা থেকে কিনবেন? হিন্দু বা খ্রিস্টান নারী কিনতে হবে আপনাকে। হ্যাঁ, বা যুদ্ধবন্দিনী। আর হ্যাঁ, তাই হিন্দু বা খ্রিস্টান নারী যখন আপনি কিনবেন, তখন যেটা হইতেছে এখানে নীতিমালাটা হইতেছে যে সেই যে হিন্দু বা খ্রিস্টান এটা কিনবেন, এখানে কেনার পরে আপনি তার কপালে হাত রেখে দোয়া করতে বলা হয়েছে যে নেক কান সন্তানের আশায় দোয়া করো। ঠিক আছে? এবং ইসলামিক আইনে এখানে কোনো জায়গায় বলা হয় নাই যে তুমি কারোর সহবাসের জন্য তোমার স্ত্রী বা বাদী পত্নীকে পিটিয়ে রাজি করাতে পারবা। যেটা বৃহদারণ্যক উপনিষদ 6ষ্ঠ অধ্যায় 4th ব্রাহ্মণের 7 নং শ্লোকে বলা হয়েছে স্ত্রী জাতি যদি কামনা না জোগায় তাকে পিটিয়ে বশ করতে হবে। কিন্তু ইসলামে কিন্তু এই নীতিমালা দেওয়া হয় নাই। ইসলামিক নীতিমালায় যেটা বলা হয়েছে যে আকাম অধ্যায় যে হাদিসটা আছে সেখানে বলা হয়েছে স্ত্রীর হক এবং স্বামীর হক, যে এই হাদিসগুলো আলোচনা করেছে সেখানে বলা হয়েছে কোন স্ত্রীকে যদি স্বামী সহবাসে ডাকে এবং সে বিনা ওজরে না যায়, তাহলে তার উপর লানত বর্ষণ হবে। লক্ষ্য করেন, এই হাদিসে কি বলা হয়েছে যে তোমার স্ত্রী যদি কোনো কারণবশত ছাড়াও তোমাকে সহবাসে সাড়া না দেয়, তুমি তাকে পিটিয়ে বশ করো? এরকম কথা কি বলা হয়েছে? তার মানে কি এটা বোঝায় যে এখানে অনুমতি নিতে হবে? ভাই, এখানে কি বলা হয়েছে যে পিটিয়ে বশ করা যাবে? না। না। তাহলে এটা তো কমন সেন্সে বোঝা যায় পিটিএ বশ করতে বলা হয় নাই। তাহলে যেখানে পিটিএ বশ করতে বলা হয় নাই, তাহলে আপনাকে দমন করতে বলা হয়েছে। অনুরূপ ভাবে আপনাকে সূরা আহজাবের 33 নম্বর চ্যাপ্টারের 35 নং আয়াতে বলা হচ্ছে যে আমলের ক্ষেত্রে আল্লাহর কাছে নারী এবং পুরুষ হচ্ছে সমান। এবং এই আয়াতের তাফসিরে আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নারীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আহকামের যে আয়াতগুলো নাজিল হচ্ছে সেখানে তো আমরা দেখতেছি পুরুষদের প্রতি নির্দেশের কথা বলা হচ্ছে, বা জেনারেল করে নির্দেশের কথা বলা হচ্ছে, আলাদা করে নারী শব্দটা কেন আয়াতে নাই? তখন এই আয়াতটা নাজিল হয় যে ইমানদার নারী, ইমানদার পুরুষ, সৎকর্মশীল নারী, সৎকর্মশীল পুরুষ, এই ইমানদার নারী, ইমানদার পুরুষ সবই হচ্ছে আল্লাহর কাছে সমান। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় আপনার স্ত্রী যদি আপনাকে সহবাসে ডাকে এবং আপনি যদি বিনা ওজরে তার সহবাসে সাড়া না দেন, তাহলেও কিন্তু আপনি সমানভাবে অপরাধী। এটা কি আপনি বুঝতে পারতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এবং আরো যেটা হাদিসে আছে, যে কারণে একজন স্ত্রী তার স্বামীকের কাছ থেকে তালাকের উত্তরাধিকার হবে, এবং এই ব্যাপারে নীতিমালাটা হচ্ছে স্বামী যদি সহবাসে অক্ষম হয়, স্বামীকে ডাকলে স্ত্রী যদি সাড়া না দেয়, সেক্ষেত্রে স্বামী যদি তাকে তালাকের অধিকারও না দেয়, সেক্ষেত্রে সে কাজীর কাছে তালাকের অধিকার চাইতে পারবে। এটাও ইসলামের নীতিমালা। এটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। হ্যাঁ। তাহলে দেখেন এখানে ইসলামের নারী এবং পুরুষের দুইটার ব্যাপারে সমান একটা সমতা করা হয়েছে। এবার করতে বললেন যুদ্ধবন্দী নারীর ক্ষেত্রে, দেখেন যখন আপনি একটা স্বাধীন নারীর সাথে নিকাহ চুক্তি, মিলন চুক্তি করতেছেন, তখন আপনাকে দুইজন সাক্ষী রাখতে বলা হয়েছে, এবং তাকে বলা হয়েছে আপনি প্রস্তাবনা দিবেন যে আপনি যে তাকে নিকাহ করতেছেন আর এক নিকার জন্য মানে প্রস্তাবনা দিয়েছেন এবং একটা মোহরানা নির্ধারণ করছেন। সে যদি কবুল করে আর দুইজন সাক্ষী, তাহলে তাহলে এটাই বিয়ে। এটা কি আপনি জানেন নিকাহ চুক্তি ইসলামের? হ্যাঁ, জানি। হ্যাঁ, এই যে দুইজন সাক্ষী রাখার কথা বলা হয়েছে, এটা কোথায় বলা হয়েছে? সূরা বাকারায়। সেখানে বলা হইতেছে যে যখন তোমরা কোনো চুক্তি করবা তখন যেন দুইজন সাক্ষী রাখা হয়, ঠিক আছে? এবং এই দুইজন সাক্ষীর ক্ষেত্রে যদি পুরুষ হয় তাহলে দুইজন পুরুষ, আর যদি মহিলা হয় তাহলে একজন পুরুষের জায়গায় দুইজন মহিলা রাখতে, যাতে একজন যদি বায়াস্ট হয় কোনো কারণে, তাকে অন্য আরেকজন নারী তাকে মনে করিয়ে দিতে পারে। তা সেই হিসাবে আমরা কোনো চুক্তি করার সময়, আকদ করার সময় একজন সাক্ষী রাখি, দুইজন সাক্ষী রাখি। এবার যুদ্ধবন্দী নারীদের ক্ষেত্রেও জিনিসটা এমন হয়েছে যে যখন এই যুদ্ধবন্দী নারীদের বন্টন করা হয়েছে এবং কাউকে ওলি করে দেওয়া হয়েছে অথবা কারোর সাথে নিকাহ দেওয়া হয়েছে অথবা বিয়ে দেওয়া হয়েছে, তখনও কিন্তু সেখানে দুইজন সাক্ষী উপস্থিত ছিল। তাহলে এটাও আর যে এটাও এক ধরনের ইসলামিক উপায়ে নিকাহ চুক্তি। নিকাহের বিভিন্ন উৎস আছে ইসলামে। ইসলামের নিকাহের উৎসের মধ্যে একটা হচ্ছে স্বাধীন নারীর সাথে মোহরানা দিয়ে বিবাহ যে চুক্তি এটাও একটা নিকাহ চুক্তি। আর একটা হচ্ছে হেবা করা। কেউ যদি মনে করেন হিন্দু খ্রিস্টান পৌত্তলিক, সে যদি একটা মেয়েকে আপনার কাছে দান করে, হেবা করে, বিক্রয় করে, সেইটাও একটা নিকাহ চুক্তি ইসলামে। সেই ইসলাম কবুল করলে আপনি তার সাথে, এইটাই আপনার সাথে নিকাহ চুক্তি। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু বিয়ের ক্ষেত্রে তো কনে এখানে অসম্মতি জানালে সেটা তখন আর সাক্ষীদের কাছে গ্রহণযোগ্য হবে না। দাসীর বেলায় কি মানে এখানে দাসীর দাসীর মতামতটাকে দেওয়া বেলায় হবে? শুনেন, দাসীর বেলায় যখন আপনি যে চুক্তিটা করতেছেন, ঠিক আছে, এই চুক্তিটা করার সময় সে কি ওখানে উপস্থিত ছিল না ছিল না? সে ছিল না। আপনাকে ছিল না কে বলছে? ছিল আমাকে না কে বলছে? প্রশ্নটা উনি বোঝেনি, উনি প্রশ্নটা বোঝেনি, আবার একটু বুঝাই দিন প্রশ্নটা। মানে আপনি বলতে চাচ্ছেন আচ্ছা, যখন বন্টন করা হয় তারা উপস্থিত ছিল কি ছিল না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তখন যখন ছিল। আপনার, হ্যাঁ ছিল। তাহলে যখন হয়েছে তখনই তো ছিল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ওই রায়হানা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, এটা কি জানেন রায়হানা সাফিয়া রাদিয়াল্লাহু 2 দিন পরে রাজি হয়েছিলেন? এটা কি জানেন? না। এই যে দেখছেন, রায়হানা সাফিয়া রাদিয়াল্লাহু, তিনিও তো যুদ্ধবন্দী ছিলেন। কই তাকে কি জোর করে বন্টন করা হয়েছে? সে তো 2 দিন পরে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজাদ হয়ে স্বাধীন স্ত্রী হিসেবে তিনি রাজি হয়েছে, তখন 2 দিন পরে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পাঠাইছে, হ্যাঁ আমি স্বাধীন স্ত্রী হয়ে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। কিন্তু প্রথমে উনি কি বলছিলেন? প্রথমে বলছে আপনি আমাকে বাদী হিসেবেই রাখুন। প্রথমে তিনি স্বাধীন স্ত্রী হিসেবে থাকতে চান নাই, বাদী পত্নী হিসেবেই থাকতে চেয়েছেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, তুমি ইসলাম গ্রহণ করো, আমি তোমাকে আজাদ করে দিব,
আমি তোমার মুক্তিপণ আদায় করবো, আমি তোমাকে স্বাধীন স্ত্রী হিসেবে গ্রহণ করব। তো মনুস ইসলাম 2 দিন ওয়েট করলো কেন? মনুস ইসলাম কি তাকে জবরদস্তি করছে? স্বাধীন মানে তো তিনি মুসলিম হয়ে যাবেন, তাই না? স্বাধীন হওয়ার জন্য মুসলিম হওয়াটা শর্ত না, কিন্তু মনুস ইসলাম তাকে প্রপোজাল দিয়েছে, তুমি ইসলাম গ্রহণ করো, আমি তোমাকে মুক্তিপণ আদায় করে দিয়ে স্বাধীন স্ত্রী হিসেবে গ্রহণ করব। যেমন তিনি সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে 7টা দাসের বিনিময়ে মুক্তিপণ আদায় করে আজাদ করে মওলানা নিয়ে স্বাধীন স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। আর রায়হানা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমাকে আজাদ করার দরকার, রায়হানা রাদিয়াল্লাহু প্রপোজাল ছিল আমাকে আজাদ করার দরকার হলে আপনি আমাকে বাদী পত্নী হিসেবে রাখেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আমি তোমাকে আজাদ করে স্বাধীন স্ত্রী হিসেবেই গ্রহণ করতে চাই। এর জন্য 2 দিন পরে যে উনি যখন মত দেন যে তিনি স্বাধীন স্ত্রী হিসেবে থাকতে রাজি হয়েছেন, আজাদ হইতে চাইছেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে স্বাধীন স্ত্রী হিসেবে গ্রহণ করছেন। এটার জন্য তাকে কিন্তু সময়ও দেওয়া হয়েছে যে সে কোনটা চুজ করে। তাহলে এটা থেকে আপনি কি শিক্ষা পাইলেন? যে কাউকে জবরদস্তি করা যায়? না। তো ঠিক আছে তানভীর ভাই, উনি যেহেতু উত্তরটা আচ্ছা, আমি পাইছে। চলে যাচ্ছি, তো আহ, তানভীর ভাইকে একটা কথা বলি। আসিফ মহিউদ্দিন তো সবসময় চ্যালেঞ্জ দেয় যে ওনার এখানে কেউ এসে মানে কথা বলে না, উনি বিভিন্ন বিষয়ে চ্যালেঞ্জ দেয়, তো আপনি গেলে তো ভালো হবে। ভাই আমি তো বলেছি যে আসো, আসিফকে তো বলছে তুমি আসো কথা বলিস, কোনো সমস্যা নাই। মানে আমি বলছি যে তোমার যত অভিযোগ নিয়ে আসো আসো, সমস্যা নাই, আমি তোমার বই খুলে পড়াবো। ওর কাছে তো কোনো বই নাই, কিন্তু সে তো পড়ার যোগ্যতাই নেই। তাকে তো অনেক হিন্দুরা তার লাইভে যে বলছে যে আমরা টিকতে পারি না, আপনারা আমাদের হিন্দুদের একটু বাঁচান, হিন্দুরা মুসলিম হয়ে যাইতেছে, আপনি একটু তানভীর লাইভে যে বুঝান। এমনকি হিন্দুরা নিজে পর্যন্ত আসিফের লাইভে যে বলছে যে আপনি একটু তানভীরের সাথে লাইভে আসেন, একটু তার চ্যালেঞ্জটা গ্রহণ করেন, আমরা পারতেছি না। তো তারপরে তো মানে এবার হিন্দুরা তাকে রেগুলার টাকা পেইড করতেছে, প্রতি মাসে হিন্দুরা তার কাছে টাকা পাঠাচ্ছে, তারপরেও সে আমার সাথে আসতে পারতেছে না। ইভেন কয়েকদিন আগে একটা হিন্দু ছেলে নক দিল, সে আর তার আপন বোন ইসলাম গ্রহণ করছে। ঠিক আছে, তারপর ব্রাহ্মণরা পুলিশ নিয়ে যেয়ে তার বাসায় হামলা করছে, কারণ সে ছিল এই শূদ্র, মানে জন্মগতভাবে ব্রাহ্মণের দাস আজাদ হবে না। পরে আমি বললাম যে ঠিক আছে, তুমি তাদেরকে আমাদেরকে আমার সাথে ফোনে ধরায় দাও, আমি ডাইরেক্ট কথা বলবো, বা লাইভে এসে আমার সাথে কথা বলো। তো বললো না, তাহলে আসিফের সাথে কথা বলতে হবে। তো বললাম যে ঠিক আছে, তাহলে ওরা বলুক, আসিফকে বলে দেখ যে আমি আর আসিফ লাইভে বা কথা বলবো, সে আসিফ পারলে হিন্দু ধর্ম রক্ষা করবে, কোনো সমস্যা নেই। যত অভিযোগ আছে হিন্দু ধর্মে সে যত ডিফেন্ড করতে পারে আসিফ, কোনো সমস্যা নেই, আমি তার সাথে ফেস করতে রাজি আছি, সরাসরি লাইভে কথা বলবে আমি আর আসিফ। তাহলে বলেন যে আসিফের সাথে অ্যারেঞ্জ করতে, তারা আসিফকে পেইড করতেছে, টাকা দিচ্ছে হিন্দু ধর্ম রক্ষা করতে, আর কিন্তু আসিফ তো পারতেছে না আমার সাথে এসে কথা ওরা তো বলতে। শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিয়ে কথা বলে, মুসা নবী ঈসা নবী নিয়ে কথা বলে না। মুসা নবী না, ঈসা নবী। সেখানে যেটা হতেছে, সে তো মানে আসিফ তো হতেছে আপনার ওই ক্রিশ্চিয়ান এইড তাকে নিয়ে গেছে জার্মানিতে, মানে এই ক্রিশ্চিয়ান এইড বুঝছেন, খ্রিস্টান সহায়তা যে মিশনারি। এনজিও আছে তারা নিয়ে গেছিল। হ্যাঁ, মিশনারি। তো কত হচ্ছে, সে তো তা খ্রিস্টান ধরে মানে চাকরি করবে, এটা তো স্বাভাবিক, তাই না? ঈসা নবীকে নাকি তারা প্রমাণের অভাবেই বাতিল করে দেয়। ভাই ঈসা নবী নিয়ে কথা বললে তো তার চাকরি থাকবে, বেতন থাকবে ভাই। না, কিন্তু প্রমাণের অভাবেই নাকি তারা এখানে ইয়ে করে দেয়, কিন্তু ওনার তো মনে হয় অনেক প্রত্যানিক প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন পাথরে লেখা। হ্যাঁ, সে তো বললামই তো ভাই, ওটা নিয়ে কথা বললে কি তার চাকরি থাকবে ভাই? তাহলে মুসা নবী, সুলাইমান নবী, ইয়াকুব নবী। ভাই ওগুলো নিয়ে কথা বললে ওটা চাকরি থাকবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, এর জন্য নিয়ে বলতে তো হবে। ঠিক আছে, আপনাকে আজকে একটু ওকে, ধন্যবাদ ধন্যবাদ। জানাতে হচ্ছে এবং অন্যান্য ভাইদের একটু সুযোগ দিতে চাচ্ছি। তো আমাদের সারিয়ার পরব ভাই মনে হয় কিছু বলতে নিছিল, একটু থামায় তানভীর দিচ্ছিলাম ভাই, ওনাকে। আপনাকে ধন্যবাদ। জি। আচ্ছা, ভাই সারিয়ার পরব একটা ভাই কথা আপনি বলি, একটু একটা কথা বলি ভাই। ভাই একটু আপনি বলবেন একটু, আমি একটু ওনাকে একটু সুযোগ দেই, আপনি তারপর একটু বলেন আর কি। আচ্ছা হ্যাঁ, পলক ভাই আপনি একটু আনমিউট করে বলেন। আপনারা হ্যাঁ ভাই। হিন্দুদের বিরুদ্ধে এত কথা বলতেছেন, এটা কারণটা কি ভাই? ভাই আপনি একটু থামেন, ভাই একটু থামেন, আপনাকে সুযোগ দেওয়া হবে, কোনো সমস্যা নেই, আমি একটু পলক ভাইকে একটু সুযোগ দিয়ে আসি। হ্যাঁ পলক ভাই আপনি বলেন। হ্যাঁ ভাই, আসলে আমাদের এইখানে যে ফার্স্ট কোশ্চিন গুলো আসছিল যে সৃষ্টিকর্তা আমাদেরকে ভাষা শিখাইছেন, আপনি কোশ্চিন করেন যে ভাষা মানুষ কিভাবে শিখলো, আপনি নেচারকে জিজ্ঞাসা করেন কিভাবে কনসাসনেস আসছে।
দে ক্যান নট অ্যান্সার, তারা অ্যান্সার দিতে পারে না। কেন পারে না? কারণটা হচ্ছে তারা বলতে চায় একটা আজে বাজে কিছু, তার যৌক্তিক কোনো প্রমাণ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সূরা আর রহমানে দেখবেন যে তিনি আমাদেরকে ভাষা শিখাইছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন। এবার আমি পড়ছি 4 নম্বর সূরা 4 নম্বর আয়াত। দেখেন ওই যে প্রশ্নটা করছে আল্লাহ এর প্রশ্নগুলোর উত্তর আগে দিয়ে দিছে। 14 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আমি প্রত্যেক কওমের কাছেই প্রত্যেক রাসূলকেই তার কওমের ভাষাতে পাঠিয়েছি, যাতে সে যা বর্ণনা দেয়, যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়। মানে এখানে বোঝানো হচ্ছে, আরেকটা অনুবাদ করছে, আমি প্রত্যেক রাসূলকে স্বজাতির ভাষাতে পাঠাইছি, যাতে সে তাদেরকে আল্লাহর বার্তা বুঝিয়ে বলতে পারে। এখানে তাহলে আল্লাহ কেন আরবি ভাষাতে পাঠাইলেন সেটার কারণ স্পষ্ট বলা হচ্ছে, যে যাতে তিনি তাদেরকে ভাষাতে স্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারেন। এটা হচ্ছে 14 নম্বর সূরার আয়াত। তারপরে বলা হচ্ছে, আল্লাহ যাকে চান তাকে তিনি বিপদগামী করেন, যাকে চান তাকে তিনি পথভ্রষ্ট করেন, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তো এরপরে উদাহরণ আছে, আমি মূসাকে পাঠাইছিলাম আমার আয়াতসমূহে তার কওমের কাছে, যাতে তার কওমকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসতে পারে। প্রথম রেফারেন্স আল্লাহ তাআলা কেন আরবি ভাষাতে পাঠাইলেন, কারণ আল্লাহর নিয়ম হচ্ছে প্রতিটা উম্মতের, যে উম্মতের কাছে তিনি রাসূল পাঠাতেন তিনি তাদের ভাষাতে পাঠাতেন। এটা এরশাদ রাহান ভাই বলছে। সেকেন্ড বিষয়, যে বলা হচ্ছে আমি জানি তারা বলছে আসলে তাকে একজন মানুষ শিক্ষা দেয়, যে লোকটা শুদ্ধ। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে 19 নম্বর সূরা 97 নম্বর আয়াত। এই আয়াতে যেটা বলা হচ্ছে, যে আমি আরবি ভাষায় কোরআন সহজ করেছি যাতে তুমি মুত্তাকিদের সুসংবাদ দিতে পারো, কোলাহল প্রিয় কওমকে এর দ্বারা সতর্ক করতে পারো। মানে স্পষ্ট যে আরবি ভাষাতে প্রেরণ করার পেছনে কারণ স্পষ্ট করা হয়েছে, যাতে কোলাহল প্রিয় এবং আমাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আরবি ভাষা হচ্ছে বেস্ট। আরেকটা আয়াতে, সেই আয়াতে স্পষ্ট বলা আছে যে আর তার মধ্যে নিদর্শনাবলী রয়েছে আসমান ও জমিন সমূহের সৃষ্টির, এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতার। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য। তো ভাষার মধ্যে কি নিদর্শনাবলী, এখানে স্পষ্ট বলা হচ্ছে বর্ণের ভিন্নতা ও ভাষার ভিন্নতা, এটা হচ্ছে আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর হচ্ছে একটা ক্রিয়েশন, আল্লাহর হচ্ছে একটা সৃষ্টি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 30 নম্বর সূরার 22 নম্বর আয়াতে এই কথাটা বলা হয়েছে। আর একটা আয়াতে যেটা বলা হচ্ছে ভাষা বিষয়ে, সেইখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যদি মানে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষাতে আল কোরআন নাজিল করা হইতো, তাহলে এই একই কোশ্চেনই করতো তারা, যে ভাষাতেই আপনি নাজিল করেন। দেখেন এখানে স্পষ্ট, এটা হচ্ছে 41 নম্বর সূরার 44 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, আমি যদি এটাকে অনারবি ভাষায় আল কোরআন বানাতাম, তবে তারা নিশ্চিত ভাবে বলতো এর আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করা হয়নি কেন। অনারবি ভাষা আর রাসূলের ভাষায় বলো এটা মুমিনদের জন্য হেদায়েত ও প্রতিশোধক। অনারবি ভাষায় এবং রাসূলের আরবি ভাষায়, দুই ভাষার জন্যই এটা মুমিনদের জন্য হেদায়েত ও প্রতিশোধক, রোগের প্রতিশোধক বলা হচ্ছে। আর যারা ঈমান আনে না তাদের কান বধির, আল কোরআন তাদের জন্য হবে অন্ধত্ব। যাদের কানে রয়েছে বধিরতা, আল কোরআন তাদের জন্য অন্ধত্ব। তাদের ডাকা হবে দূরবর্তী স্থান থেকে, ওদের ডাকা যেন হচ্ছে দূরবর্তী স্থান থেকে। স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি আল কোরআনে আরবি ভাষাতে নাজিল হয়েছে, তারপরেও এটা আরবি ভাষা এবং অনারবি ভাষা দুই শ্রেণীর মানুষের জন্য এটা হেদায়েত ও পথ নির্দেশ। এবং যদি আমি আরবি ভাষাতেও অনারবি ভাষাতেও নাজিল করতাম, তারপরেও তারা বলতো এরকম কথা, এই আয়াতসমূহ এরকম কথা বলতো, এই আয়াতসমূহ আমাদের ভাষায় কেন বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো না, অনারবি অন্য একটা ভাষায় ব্যাখ্যা করলে হতো। বাট আল্লাহ একটা ভাষাতেই নাজিল করে সকল ভাষার জন্যই এটাকে অ্যাপ্রোপ্রিয়েট করছেন। এবং এই বিষয়ে আল কোরআনে বিশদগার আলোচনা করা হয়েছে। প্রবলেম হচ্ছে লস্ট ফেথ জীবনে আল কোরআন পড়ে নাই, আল কোরআন বিষয়ে কোনো আইডিয়া নাই, আর ওর প্রশ্নের উত্তর যে 1400 বছর আগে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সেই বিষয়েও তার কোনো আইডিয়া নাই। হ্যাঁ, এই ছিল সংক্ষিপ্ত আলোচনা। যে তানভীর ভাই এই বিষয় নিয়ে। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। তো এই পর্যায়ে আসলে আমাদের সাথে একজন যুক্ত হয়েছে সমীর চন্দ্র দাস নামে। তো ভাই আপনি যদি একটু আপনার পরিচয়টা আগে দিতেন আমাদের ভালো হতো, আর কি কথা বলতে সুবিধা হতো। সমীর চন্দ্র দাস, একটু আনমিউট করে কথা বলবেন প্লিজ।
আচ্ছা, সমীর চন্দ্র দা, আপনি মিউট করে আছেন। হ্যাঁ সমীর চন্দ্র দাস আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিতেন আর কি, মানে ধর্মীয় হ্যাঁ, পরিচয়টা একটু জানতে। আমি হচ্ছি, উম, আমার নামটা দেখে তো বোঝা যায় যে আমি একটা হিন্দুর ছেলে। আসলে আমি হিন্দু আচ্ছা না, ঠিক আমি আছে, আমি সনাতন। আমি ক্লারিফাই হয়েছি ভাই যে আপনি একজন হিন্দু। আচ্ছা, তো না, সনাতন এখন সনাতন। আচ্ছা সনাতন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো কিছু বলতে চান কিনা আপনি বলেন। আমি যেটা বলতে চাই যে আপনারা তো সৌদি আরব থেকে আসেন নাই, আপনারা এই ভারতেরই লোক। হ্যাঁ, তো আপনাদের পূর্বপুরুষ যারা ছিল এরা হিন্দুই তো ছিল, তাই না? আচ্ছা আপনি কথাটা শেষ করেন, আমরা উত্তর দিচ্ছি। হ্যাঁ, আমার প্রথম কথা হলো এটা। আর আচ্ছা পরের তাহলে আমরা কথাটা এটাই হলো, উত্তর দেবো, তারপরে আপনি প্রশ্ন করবেন এরকম, না, নাকি একবারে না, করবেন? আরেকটা কথা বলি তারপরে উত্তর দিয়েন, সমস্যা নাই। আরেকটা কথা হলো যে এই যে আপনারা হ্যাঁ বলেন, মুসলমানরা শুনতেছি। এখানে আমাদের ভারত ভাগ করছেন, ধর্মের নামে ভারতটা ভাগ করছেন। এই ভারত হলো হিন্দুদের জায়গা, হিন্দুদের দেশ। আপনারা আপনার এই কথা শুনতে পাচ্ছি না। ভাই উনি আপনারা বলছে এই ভারত দেশটা হচ্ছে ভাগ, হিন্দুদের দেশ। আচ্ছা আমি শুনতে পাচ্ছি তানভীর ভাই। হ্যাঁ, এই দেশটা আপনারা ভাগ করছেন। বুঝি নাই কথাটা। না, আপনারা এই ওনার দেশটা কথা ভাগ হচ্ছে করছেন। ভারত হচ্ছে হিন্দুদের দেশ, উনি এটা বলছে। হুম। হুম। ভারত আপনারা, হিন্দুদের দেশ, এটা আপনার দাবি? হ্যাঁ, হিন্দুদের দেশ। আর এটা হলো উম, হিন্দুরা দেশ। আপনারা মুসলমানরা এই হুম, দেশটা ভাগ করছেন। হ্যাঁ, তারপর হুম, সামনে আরো কত ভাগ করবেন। আপনারা হচ্ছেন আজকে আসলে আমাদের, হ্যাঁ, আপনাদের উপরে আমাদের এইটাই রাগ যে আপনারা আমাদের দেশটা ভাগ করে ফেলেছেন। এটাই আমাদের রাগ আর কি আপনাদের উপরে। ভাই সিরিয়াস এভাবে নয়। আমি হিন্দু ধর্মের সম্পর্কে অত একটা জানি না, ইসলাম সম্পর্কে অত একটা জানি না, কিন্তু এটা আমি জানি যে আপনাদের কারণেই আমাদের এই ভারত ভাগ হয়েছে। এটা তো আমি অবশ্যই জানি, তাই না? আচ্ছা ভাই, পাল রাজা যুগ আচ্ছা ছিল, আপনি কি জানেন পাল তানভীর রাজা? ভাই, ভাই, পলক আচ্ছা পলক প্লিজ 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 পলক, আমি কথা বলি প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, সমীর চন্দ্র দাস, এই যে দেখলেন, আপনি বললেন যে মুসলিমদের কারণে ভারত ভাগ হইল, ঠিক আছে। আচ্ছা, মুসলিম, আচ্ছা তানভীর ভাই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। তানভীর ভাই, আপনার নেটওয়ার্কটা একটু দুর্বল মনে হচ্ছে। আমাকে আপনার শুনতে কথা পাচ্ছেন? শুনতে পাচ্ছি না। আচ্ছা আমরা এই প্রশ্নটার প্রসঙ্গে আমি একটু তালা ভাইকে সুযোগ দিতে চাই। তালা ভাই, আচ্ছা আপনি যদি কিছু জি, বলতেন জি। আমার আচ্ছা, কথা কি শুনতে পারতেছেন সবাই? হ্যাঁ আপনার কথা শুনতেছি। আচ্ছা, জি, আচ্ছা, আসসালামু আলাইকুম রাকিব হাসান ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। আমি আমি বলতে চাই একটু। আমি আসলে এটা তো, এই ব্যাপারে আমি মনে করেন যে আপনাকে ইতিহাস থেকে আপনাকে আমি বলবো। ইতিহাসে একটা একটা খুবই একটা মানে অন্যদা মনে করেন যে প্রাচীন মানে ওয়ান অফ দ্য ফার্স্ট সিভিলাইজেশন সভ্যতা ছিল হচ্ছে ইন্দাস সিভিলাইজেশন। ইন্দু মানে ইন্দাস যে রিভারটা আছে, এটা হিন্দুকুশ, ওই পাহাড়ের ওখানে ইন্দাস এটা রিভার আছে। ওই রিভারের ওদিক দিয়ে খুবই একটা প্রখ্যাত একটা সিভিলাইজেশন সভ্যতা ছিল। তো ওই সভ্যতা অনেকেই বলে যে ওই সভ্যতা নাকি আপনার হিন্দু ধর্ম নিয়ে আসছে। আহ, কিন্তু এখন আপনার মনে করেন যে ওই সভ্যতা পাকিস্তানে, ওই সভ্যতা কিন্তু ভারতে না, ওটা পাকিস্তানে। তো ওই সভ্যতা মোটামুটি বলা যায় যে মানে ওটাই ফার্স্ট। শুধু ভারতে না, ওটা আপনার এই হ্যালো, যুগের আমার সব কথা ওয়ান অফ শোনা দ্য যাচ্ছে? ফার্স্ট সভ্যতা ছিল। তো ওই সভ্যতার সময় হ্যাঁ আমি যা শুনতে পাচ্ছি। মনে কর, শুনতে পাচ্ছেন কি? তালা ভাই একটু প্লিজ ভাই, আমি যেহেতু মানে আমার এটা আমার টপিক, ঠিক আছে, আমি একটু কথা বলি ভাই প্লিজ। হ্যাঁ, হ্যালো ঠিক আছে, জি, সমীর জি, চন্দ্র দাস সমস্যা ভাই, নেই। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, 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 বলেন আপনি। বলতেছি যে এই যে আপনার নামের সাথে দাস শব্দটা কেন লাগাইছেন বলেন তো? এটা আচ্ছা আসলে তানভীর ভাই, আমাদের, উনি যে প্রশ্ন করছে ওনার ওই প্রশ্নটার উত্তর দেই, তারপরে ওনার দাস উদ্ধার করবো আমরা। হ্যাঁ, সেটাই আমি আচ্ছা, বলতেছি, আচ্ছা। প্লিজ 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 একটু। হ্যাঁ, সমীর চন্দ্র দাস, আপনার নামের সাথে দাস শব্দটা কেন? এটা আমাদের মানে আমাদের যেই বড়দাদা, হুম, তারপরে ভাই, দাদা, তাদের হুম, সবারই এই নামের এটা হুম, মানে বংশ একটা পরিচয় আর কি। যেহেতু এই হুম, আমাদের আসলে বক্স। বাড়িতে আমরা ইয়ের কাজ করতো আর কি, ওই জামা কাপড়ের
ধোয়ার কাজ করতো আর কি। সে কারণে আর কি আমাদের এখানে আমাদেরকে দাস বলা হয়। ধোপা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধোপা ধোপা। এখন আমরা ধোপা কাজ করি না, এখন আমরা অন্য কাজ করি। আচ্ছা, এখন আমি আচ্ছা, অন্য কাজ করেন। আচ্ছা, এই যে দেখেন, মনুসংগীতার প্রথম চ্যাপ্টারে প্রথম শ্লোকে বলতেছে ঈশ্বর 4 রকম মানুষ বানাইলো: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। শূদ্রটা কি? শূদ্র হচ্ছে জন্মগত, ব্রাহ্মণের দাস, আজাদ নাই। এবং মনুসংহিতার 2 নম্বর চ্যাপ্টারের 31 নং শ্লোকে বলা হইতেছে যে ব্রাহ্মণের নাম রাখতে হবে সুন্দর, কিন্তু শূদ্রের নাম রাখতে হবে কি? নিন্দা সূচক, হীনতা সূচক, খারাপ, মানে গালি, এমন নাম যাতে নামটা শুনেই কেউ বুঝতে পারে যে এই ব্যক্তিটা হচ্ছে দাস, মানে শূদ্র, এবং সে জন্মগত ব্রাহ্মণের কৃতদাস, অর্থাৎ সে একজন দাস শ্রেণী এবং তার আজাদ নাই। এবং মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারের 413 নং বলে শ্লোকে বলতেছে কৃতই হোক আর অকৃতই হোক, ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবে। কারণ দাসত্বের জন্যই শুধু শূদ্রকে মনু তৈরি করছে, ব্রাহ্মণের দাসত্বের জন্যই। এর পরের শ্লোকে বলতেছে 414 নং শ্লোকে 8 নম্বর চ্যাপ্টারে, প্রভু শূদ্রকে দাসত্ব থেকে তানভীর ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। তানভীর ভাই, আপনাকে একটু আবার ওই তো ভাই শ্লোক গুলো এখন আবার তো পড়তে হবে। আচ্ছা মনুসংহিতা তো চলেন না, এখন আচ্ছা তো ভাই, মনুসংহিতা আমি চলে একটু না কথা আমাদের বলি যে, এখানে। আচ্ছা সমীর চন্দ্র ভাই একটু কথা বলি। তানভীর ভাই যেহেতু ওনার কানেক্টটা আমরা ডিসকানেক্ট হয়ে গেছে মনে হচ্ছে, উনি হয়তো শুনতে পাচ্ছেন না, নয়তো ওনার কোনো সমস্যা হয়েছে কানেকশনে। তো তালহা ভাই আমাদের কিছু কথা বলতেছিল, ওনাকে আমরা একটু সুযোগ দিই। হ্যাঁ জি তালহা ভাই। জি। আচ্ছা, হ্যাঁ, এই ইন্ডাস সিভিলাইজেশন যে ওরা আপনার কি করতো, মাটির পাত্রের মধ্যে ওরা ব্যবহার করতো, এবং ওরা মোটামুটি ওর মধ্যে খুবই পটু ছিল। ওরা কিন্তু লোহা ব্যবহারটা ভালো মতো করতে শিখতে পারে নাই। ওদের ওই লোহার ব্যবহার মানে ওরাই মোটামুটি বলা যায়, এবং ওরাই মোটামুটি না 100% আমরা শিওর এই ভারতবর্ষের মধ্যে ওরাই প্রথম সভ্যতা। তো যদি কোনো হিন্দু কিছু থাকে ওরাই সভ্যতা। তো কি হিন্দুর শোনা আগেও যদি যাচ্ছে? কিছু থাকে তার মানে। হ্যাঁ হ্যালো? ভাই, এখন শোনা যাচ্ছে। জি হ্যাঁ, ভাইয়া, শোনা শুনতে পারতেছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। তানভীর ভাই, তো আমরা আহ, একটু যদি তালহা ভাইকে একটু সুযোগ দিতাম, আপনি যদি একটু। হ্যাঁ, আমি একটু 2 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। তো আচ্ছা সমীর আচ্ছা চন্দ্র আচ্ছা। ভাই, হ্যাঁ, এই যে যেখানে বলতেছে এই যে আপনারা 4 রকম মানুষ বানাইছে ঈশ্বর, আর শূদ্র জন্মগত ভাবে ব্রাহ্মণের দাস, আজাদ নাই, এটা কি মনে হয় এটা কি কোনো একটা মানবিক প্রথা, বা এটা কি আসলেও বাস্তবতা সম্ভব যে মানুষ 4 ধরনের মানুষ আসলে ভাই আমরা তো এখন এটা মানি না, মানেন না? মনুসংহিতা তো এখন মানা হয় না। ভাই, মনুসংহিতা মানেন না, কিন্তু আপনি জানেন ভারতের রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত রয়েছে মনুসংহিতাতে যে 2650টি শ্লোক রয়েছে, এবং রাষ্ট্রীয় আইন দ্বারা, ভারতের রাষ্ট্রীয় আইন দ্বারা যে হিন্দু পার্সোনাল ল, এখানে স্বীকৃত যে হিন্দু ল এর উৎস আছে, সেখানে বলা হইতেছে কি শাস্ত্রে? শ্রুতি শাস্ত্র অর্থাৎ বেদ, স্মৃতিশাস্ত্র অর্থাৎ মনুস্মৃতি, এবং মনুস্মৃতি হচ্ছে হিন্দু ল এর অন্যতম উৎস। এটা কি আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা শুনছি, হ্যাঁ শুনছি এটা, শুনছেন? তাহলে আপনি আগে কেন শুনছি। বললেন যে আপনি এটা মানেন না? এখন ভাই মানুষে তো এখন মানে না ভাই, এখন আগের মতো। এখন আগে মানেন ছিল, না এখন তাহলে তো নাই। হ্যাঁ, অথচ আপনি বলতেছেন মানেন না, অথচ ভারতের রাষ্ট্রীয় আইন আপনাকে বলতেছে আপনাকে মনুসংহিতা মেনে চলতে হবে। এই যে আপনার হইতেছে এই যে দায় ভাগা, মিতক করা, এই যে মুখাগ্নি করা, এবং আপনাদের ওই যে এই বিয়ের যে সিস্টেম গুলো আছে, 4টা বিয়ে রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত। তার মধ্যে কোনটা? একটা হইতেছে দৈব বিবাহ, যেটা আপনাদের খুব প্রচলিত, যেটা হচ্ছে বাসর রাত পুরোহিতের সাথে করানো হয়, দৈব, এটা রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত। আরেকটা বিবাহ পন্থা কি? যে মেয়েকে 2টা গরুর বিনিময়ে দাসী হিসেবে বিক্রি করে দেওয়া, এটাকে বলা হচ্ছে আর্য বিবাহ। এটাও রাষ্ট্রীয় আইন দ্বারা হিন্দু বিবাহ স্বীকৃত। কিন্তু এইটাও তো আপনার মনুসংহিতাতে, মনুসংহিতা 8 প্রকার বিবাহ আছে না? এই আচ্ছা। 8 প্রকারের মধ্যে 4টা হ্যাঁ বিয়ে মনে হয়, হ্যাঁ। রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃতি দিয়ে, পালক পুত্র প্রথা, সবই তো মনুসংহিতা থেকে এসেছে।
আচ্ছা। বলেন। আহ, হ্যাঁ, আসতে পারে, হয়তো বলেন। আমরা জানি না, আমাকে এটা বুঝায় না, শিখায় না, এই জানেন জন্য না। আমরা জানি না। হ্যাঁ, বুঝায় না, শিখে না। তাহলে দেখেন, এই যে মৌলবাদীরা, এই যে আপনি বলতেছেন যে আমরা মনুসংহিতা মানি না, অথচ ব্রাহ্মণ্যবাদীদের কারণে আপনি মনুসংহিতা পড়তেও ভয় পাইতেছেন। ওনাকে একটু আমরা মনুসংহিতা দেখাই, একটু যদি ভিডিওটা একটু অন করা যায়, ঠিক আছে? কারণ আপনার তো একটা দেখার অধিকার আছে, তাই না? দেখার অধিকার নেই যে দেখেন মনুসংহিতা। আচ্ছা তানভীর ভাই, আপনার এই যে কানেকশনটা একটু উইক, আপনার কথা আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। তানভীর ভাই, আপনার কানেকশনটা উইক, একটু দেখবেন এদিকে। দেখতে পাইতেছেন? মন- তানভীর না, ভাই আপনার মনুসংহিতা আমি কথা মনে হয় দেখছি আপনি একটু রিকানেক্ট করেন, আমাদের তানভীর আহমেদ হিন্দু। ভাই, আপনি একটু রিকানেক্ট করে আসেন। জি। হ্যাঁ, আমি গোবিন্দ প্রামাণিকের হাতে আমি মনুসংহিতা দেখছিলাম। আমি একটা ভিডিওতে গোবিন্দ প্রামাণিক হিন্দু মহাজোটের হ্যাঁ, এখন শোনা সভাপতি যাচ্ছে? আমাদের, ভিডিওটা অন করেন তো তো। তার হাতের মধ্যে আমি মনুসংহিতা দেখছিলাম। হ্যাঁ, একটু বড় করে। তো এই যে আমরা দেখেন এখন গীতা মনুসংহিতা, পড়ি, গীতা ঠিক আমরা আছে? মানি। এই যে ইন্ডিয়ান মনু- পেনাল কোড, এই যে দেখেন আপনাদের হিন্দু আইন, হিন্দু ল 1920 সালের, ঠিক আছে, বই, হিন্দু ল, মোল্লার হিন্দু ল। এই যে দেখেন আপনাদের এই যে হিন্দু উত্তরাধিকার আইন, এই যে হিন্দু দত্তক আইন, ঠিক আছে? এই যে দেখেন হিন্দু আইন, এখানে দেখেন এই যে আপনাদের এখানে কিন্তু এই যে দেখেন বিয়ে কোনটা, ব্রহ্ম বিয়ে, দৈব বিয়ে, আর্য বিয়ে। দৈব বিয়ে কোনটা? এরূপ বিবাহে ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত পুরোহিতকে দক্ষিণাদানের পরিবর্তে কন্যাদান করা হইতো। এটা কিন্তু রাষ্ট্রীয় আইনের দ্বারা স্বীকৃত বিবাহ পন্থা, অর্থাৎ পুরোহিত বাসর করবে কনের সাথে, এটা রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত, এই যে অনুমোদিত বিয়ে সমূহ। আর্য বিয়ে, মেয়েকে 2টা গরুর বিনিময়ে দাসী বানায় বিক্রি করতে হবে। এ দেখেন জাত, কর্ণপ্রথা সব রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত। হিন্দু আইনের উৎস কি? শ্রুতি, স্মৃতি, প্রথা। স্মৃতি কি? মনুস্মৃতি। হিন্দু বিবাহের প্রকারভেদ: ব্রাহ্ম বিবাহ, দৈব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপত্য বিবাহ। ব্রাহ্ম বিবাহ কি? যৌতুক দিয়ে মেয়েকে দাসী হিসেবে দান করা। দৈব বিবাহ কি? পুরোহিতের সাথে বাসরাত করানো। আর্য বিবাহ কি? মেয়েকে 2টা গরুর বিনিময়ে বিক্রি করা। হিন্দুদের হুম জাতিভেদ প্রথা 4 ভাবে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কোথার থেকে পড়তেছি? হিন্দু আইন, ঠিক আছে? এই যে আপনাদের হুম পালক পুত্র প্রথা, নিয়োগ প্রথা, ছেলে না হইলে ঘোড়া, পুরোহিত, পরপুরুষ দ্বারা সহবাস করানো। এই যে পুত্রের প্রকারভেদ, 163 পৃষ্ঠা। আপনি তো বলতেছেন ভাই, আপনি এখন মনোরঞ্জিত। এগুলি কি আপনাদের খারাপ মনে হইতেছে, এই জন্য আপনারা হিন্দু ধর্ম ছাইরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন? আমার তা এইটা কথা হইলো এগুলা। এইটা ভাই কি করে সম্ভব হইতে পারে যে আপনি বিয়ে করতেছেন, বিয়ে করলেন, আর আপনার স্ত্রীর সাথে বাসরাত করবে পুরোহিত, ঠিক আছে? এইটা কি না কোনো না, আপনার কাছে মনে হয় এটা কোনো একটা মানে বাস্তবসম্মত ধর্ম, এবং এটা আপনার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটা বিষয় যে আপনার পুরোহিত আপনার স্ত্রীর সাথে বাসরাত করবে? এটা কি মনে হয় যে এটা কোনো একটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ এটা মেনে নিতে পারে? না না, এগুলা আসলে নাই, এগুলা হ্যাঁ বইয়ের মধ্যে মনে হয় আছে, কিন্তু বইয়ের আমি মধ্যে কি? এটা এইরকম তো আপনার অঞ্চলে রাষ্ট্রীয় দেখি। আইনের কিতাব, বা আপনাকে রাষ্ট্রীয় আইনের বই খুলে পড়ালাম, ভারতের রাষ্ট্রীয় আইন, এবং এটা বাংলাদেশের হুম, ভারতের রাষ্ট্রীয় আইন, পাকিস্তানের রাষ্ট্রীয় আইন, একই বই। আচ্ছা, মানে এইটাকে করলে কোনো আইনে কোনো সমস্যা হবে না নাকি? আইনে বাধা দিতে আইন, পারবো না যদি এই আপনাকে বিবাহ করে? আইনি সহায়তা দেওয়া হবে, আপনাকে আইনি সহায়তা দিয়ে হবে। কেউ যদি এই কাজে আপনাকে কেউ বাধা দেয় যে আপনার স্ত্রী বাসরাত পুরোহিত করবে, এই কাজে যদি আইনি কেউ বাধা দেয়, তাহলে তাকে দেশ মানে শাস্তি দেওয়ার জন্য রাজি আছে। মানে গভর্নমেন্ট তাকেই শাস্তি দিবে যদি এটা কেউ বাধা দেয় পুরোহিতের সাথে বাসরাত করানোতে। আচ্ছা তাহলে এইটা কি আচ্ছা। কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষের কাছে হইতে পারে যে একজন, আপনি না ব্রাহ্মণের কৃতদাস, আপনার স্ত্রীর সাথে পুরোহিত বাসর করবে ব্রাহ্মণ? এটা না, কি ভাই এটা কোন না, সম্ভব না। সম্ভব না?
তাহলে এই ধর্ম আপনি কিভাবে মনে করতে পারেন যে তাহলে এটা কি কোনো একটা ধর্মের মধ্যে পড়ে? আহ, আসলে ভাই আমি যেখানে বাস করি আমার এখানে আশেপাশে সবাই মুসলমান হয়ে গেছে। আমরা কিছু ফ্যামিলি আছি এখানে, আমরা এখনো হিন্দু। হ্যাঁ তো আচ্ছা আ- কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা সবাই আগে হিন্দু আছিলেন, পরে হয়তো আপনারা এরকম ভাই, কথা এই হচ্ছে কি যে মুসলমান আমাদের হয়ে গেছেন। হ্যাঁ, আপনার পূর্বপুরুষ যদি ভুল করে আপনিও কি ভুল করবেন? আপনি এখনো ব্রাহ্মণের কৃতদাস হয়ে থাকবেন? আপনার পূর্বপুরুষের এই যে দাসত্ব ধর্ম, নিজের দামের সাথে দাস লাগাই বেড়াবেন যে আমি একজন ব্রাহ্মণের কৃতদাস? ভাই, আমিও আদম সন্তান, আপনিও আদম সন্তান। আমাদের ইসলামিক ফেইথে পৃথিবীর প্রত্যেকটা লোক হচ্ছে এক আদম থেকে আসছে, এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত। আপনি যদি জাস্ট গুগলে একটু অ্যাডাম ডিএনএ লিখে সার্চ দেন, দেখতে পাবেন পৃথিবীর প্রত্যেকটা পুরুষের আদি পিতা একজনই, সেটাকে আমরা বলতেছি আদম আলাইহিসসালাম। ঠিক আছে? এই যে আপনারা যে এই যে আপনার মৌনসংগীতায় এবং আপনার রাষ্ট্রায়নে যে স্বীকৃতি দিচ্ছে যে আপনি হতেছে নিম্ন শ্রেণীর একজন মানুষ, একজন দাস, একটা হুম, ব্রাহ্মণের দাস, এটা কিন্তু কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই, সাইন্টিফিক দাবি নাই। এটা শুধুমাত্র এখানকার এই যে পৌত্তলিকদের ব্রাহ্মণ্যবাদের একটা প্রথা ছাড়া কিছু না, একটা বিলিফ ছাড়া কিছু না। কিন্তু এটা বিশ্বের কোনো জায়গায় নেই। রেসিজম, বর্ণবাদ আমাদের কি বলতেছে? একজন আরবের উপর একজন অনারবের শ্রেষ্ঠত্ব নেই, একজন অনারবের উপর একজন আরবের শ্রেষ্ঠত্ব নাই। সবাই তো আল্লাহর দাস। আপনি কেন একজন ব্রাহ্মণকে বলবেন আপনার দাস? এটা হতে পারে না। আমরা সবাই হচ্ছে আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর উপাসক, আল্লাহর কাছে ইবাদত করব। আমরা কেন একটা ব্রাহ্মণের নিজের দাস বলবো? এটা কোনো মেক সেন্স হুম। করে ভাই? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, আপনি তো ঠিকই বলতেছেন মনে হইতেছে। আপনি যেটা বলতেছেন আমি এরকম কোনো সময় শুনি নাই, এই আপনার থেকেই শুনলাম। আগে তো তাহলে এরকম ভাই, কোনো কথা শুনিনি। হ্যাঁ, এটাই তো বলতেছি ভাই যে সবাই আমরা আল্লাহর দাস, কেউ আমরা কোনোদিন ব্রাহ্মণের দাস হইতে পারে না। একটা মানুষের দাস একটা মানুষ হইতে পারে না, এটা ইসলামিক বিলিফ না। সবাই হচ্ছে হুম, এক আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আল্লাহর উপাসক। আপনি আল্লাহকে উপাসনা করবেন, আল্লাহকে প্রভু ডাকবেন, আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আপনি কেন ব্রাহ্মণের কাছে যে উপাসনা করবেন? ব্রাহ্মণ কেন আপনার কাছে দাসত্ব কর্ম করিয়ে নেবে? আপনিও মানুষ, সেও মানুষ। সে কেন জন্ম হয়ে ব্রাহ্মণ হয়েছে তাই সে আপনার উপরে দাসত্ব মানে দিয়ে আপনাকে দাস বানিয়ে রাখবে? এটা কি কোনো মানবিক প্রথা হইতে পারে? এটা আচ্ছা কি তাহলে ভাই, ধর্মাচার হইতে পারে? আসলে আপনার আপনার কথা অনুযায়ী বোঝা যাইতেছে যে এই এলাকার মানুষ সবাই আগে হিন্দু ছিল, পরে আর কি এইরকম এগুলা লেখা আছে, এগুলা এগুলা পড়ছে বা দেখছে। হ্যাঁ, দেখা দেখা হ্যাঁ বুঝতে পারছে যে এটা তো আসলে ভুয়া, এই জন্য মানুষ অন্য ধর্মে গেছে গা। আপনি কি এরকম বলতেছেন নাকি? মানে ভাই আপনারাও তো হিন্দু যে আছিলেন এটা তো আপনি স্বীকার করেন নাকি? ভাই আমাদের, আমার সাত পুরুষ ধরে সবাই মুসলিম। ঠিক আছে? আমার সাত পুরুষের হুম, আগে আমি জানি না, আমার সাত পুরুষের হিস্ট্রি আমার কাছে আছে। আমার জমিদার ছিল, আমার দাদাও জমিদার গোষ্ঠী, আমার নানাও জমিদার গোষ্ঠী, দুইটাই জমিদার গোষ্ঠী। সাত পুরুষ পর্যন্ত আমার কাছে হিসাব আছে, আমার সাত পুরুষ পর্যন্ত সবাই মুসলিম, সবাই জমিদার। কথা হচ্ছে তার আগে কে ছিল এটা জানি না, কিন্তু তার আগে যেই থাকুক, কত হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের পিতা, সেও কিন্তু মূর্তি পূজা করছে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতাকে ইব্রাহিম জিজ্ঞেস করছে, কে? সূরা, ইব্রাহিম আমি একটু বলি ইব্রাহিম কে একটু। ভাই? ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের মুসলিমদের, আমরা তাকে বলি জাতির পিতা। ঠিক আছে? আমরা আচ্ছা। ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে আমাদের একজন পূর্ববর্তী নবী। তো ইব্রাহিম আলাইহিসসালামের পিতা যখন মূর্তি পূজা করতেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা এবং কওমকে জিজ্ঞেস করলেন। সূরা আম্বিয়া 21 নম্বর চ্যাপ্টারে 52-53 নম্বর আয়াতে কি বললেন? যে তোমরা কেন এর পূজিত হয়ে বসে আছো, তোমরা কেন এই মূর্তির উপাসনা করতেছো? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে আমাদের পূর্বপুরুষকে এরূপ করতে দেখেছি। ঠিক আছে? পূর্বপুরুষকে করতে দেখেছে, কিন্তু তারা কিন্তু জানে না তারা কেন মূর্তি পূজা করতেছে, কারে করতেছে, এটাও কিন্তু জানে না। আপনি কি দুর্গা পূজাও করেন, দুর্গা মূর্তির উপাসনা করেন? হ্যাঁ হ্যাঁ করি তো আমি, হ্যাঁ। আচ্ছা, দুর্গা পূজা, এই যে দুর্গা মূর্তি, এটা কি কোনো ধর্মগ্রন্থে আপনাদের আছে? এটা তো অনেকে কয় রাম, রাম নাকি এই মূর্তি এই দুর্গা পূজা
করছিল? এটা তো ভাই এই আমার কাছে রামায়ণ আছে, আমি রামায়ণে খুলে আছে। আপনাকে পড়াতে পারবো। দুর্গাপুর তার প্রচলন করেছে নবকৃষ্ণ। নবকৃষ্ণ 1757 সালে, ঠিক আছে? যখন হইতেছে 1757 সালে এই বাংলার হিন্দুরা, যেটা হইতেছে এই যে জগৎ শেঠের নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি, হ্যাঁ। হ্যাঁ এই হ্যাঁ এই জগৎ শেঠ যেটা করছিলেন, যে এই ব্রিটিশরা ছিল একেবারে ওই ছালা পড়তো। মানে ভারতবর্ষে যখন আসছিল তখন ব্রিটিশরা বাংলা থেকে যদি এই মানে এখান থেকে ভারত থেকে কাপড় না গেলে তারা কাপড় পরতে পারতো না। তারা ওই ছাল চামড়া গায়ে জড়ায় রাখতো, এবং তারা এত গরিব ছিল মাটির ঘরে বাস করতো। তো যখন এখানে ভারতে তারা ট্যাক্স ফ্রি ব্যবসা করতো মুসলিমদের দয়ায়। তো এখানে যেটা হয়েছিল যে এই যে হিন্দুরা দেখলো যে মুসলিমদের যদি উৎখাত করতে হয় তাহলে আমাদের শাসনভার কোনো অমুসলিমের হাতে দিতে হবে। এইটার জন্য যেটা করছে 1757 সালে জগৎ শেঠ এই খ্রিস্টানদের টাকা দিয়েছিল যাতে তারা এই যে সিরাজউদ্দৌলাকে উৎখাত করতে পারে। তখন যেটা করছে সিরাজউদ্দৌলাকে উৎখাত করার জন্য যখন ব্রিটিশরা বললো যে আমরা যে সিরাজউদ্দৌলা উৎখাত করবো আমাদের কাছে তো টাকা নেই, তখন জগৎ শেঠ বলছে কত টাকা লাগবে, আমরা টাকা দিব। এবং খ্রিস্টান ঐতিহাসিকরা এটাই বলছে যে হিন্দুদের আনুকূল্য এবং হিন্দুদের টাকাই আমরা সিরাজউদ্দৌলাকে উৎখাত করে ভারতবর্ষে দখল করেছিলাম। এবং আপনি কি জানেন সারা বিশ্বে মোট সম্পদ হচ্ছে 174 ট্রিলিয়ন ডলার। এই 174 ট্রিলিয়ন ডলারের মধ্যে 45 ট্রিলিয়ন ডলার ভারত থেকে এই মুসলিমদের সম্পদ নিয়ে গিয়েছিল হলো ব্রিটেনে। এর আগে ব্রিটেনে কিছু ছিল না। 1700 শতকে প্রথম ব্রিটেনে মুসলিমরা সাবান নিয়ে যায়। 1800 শতকে প্রথম এই ভারতবর্ষ থেকে ইন্ডাস্ট্রি ব্রিটেনে নিয়ে যায়, ঠিক আছে? তো এই যে হিন্দুরা এই 1757 সালে এই যে ব্রিটিশ মহারানী ভিক্টোরিয়াকে কল্পনা করা হয় দুর্গা, আর অসুর হিসেবে কল্পনা করা হয়েছে মুসলিমদের। যে মহারানী ভিক্টোরিয়া অসুর মুসলিমদের তাড়ায়া ভারতকে মানে ভারতকে মুক্ত করছে। সেইখানে রাজা নবকৃষ্ণর বাসায় প্রথম এই দুর্গা মূর্তি স্থাপন করা হয়, এবং সেখান থেকেই বাংলার হিন্দুরা দুর্গা মূর্তির উপাসনা করে আসে। এই দুর্গা মূর্তি হচ্ছে মহারানী ভিক্টোরিয়া। এখন বুঝতে পারছেন আপনারা কার উপাসনা করতেছেন? তো যার কারণে আজকে 1700, আপনি এখনো গরিব, যার কারণে আপনি এখনো ঠিকভাবে চলতে পারেন না, এই এর কারণে। অথচ আপনি কি জানেন আওরঙ্গজেবের সময় 1000 রুপির মুদ্রার দাম হচ্ছে বর্তমান টাকায় 92 লক্ষ টাকা। আওরঙ্গজেবের 1 টাকার মূল্য হইতেছে 9200 টাকা। আপনার এখন ইনকাম কত ভাই? কত টাকা ইনকাম করেন এখন আনুমানিক মাসে? 15, 10, 15, 12। 12। তাহলে দেখেন আওরঙ্গজেবের আমলে 100 টাকা এখন ইনকাম করেন আপনি। 10,000 টাকা মানে হচ্ছে আওরঙ্গজেবের আমলের 1 টাকা ইনকাম করেন। অথচ সেই ভারতকে আপনারা তুলে দিলেন, হিন্দুরা তুলে দিলেন খ্রিস্টানদের হাতে। আজকে তারা বিশ্বের অন্যতম শীর্ষ ধনীদের, বিশ্বের 8টা শীর্ষ ধনী রাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে ব্রিটেন। আর সেই ব্রিটিশ যে মানে ব্রিটেনের যে মানে ওটা রানী, সেই রানীর মুকুটটা পরতে হয় ভারত থেকে নিয়ে যাওয়া কোহিনূর হীরা, মোগলদের নেওয়া কোহিনূর হীরাটা তার মুকুটে শোভা পায়, এই ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ। এই যখন আচ্ছা। ভারতের এই হিন্দুরা যখন খ্রিস্টানদের হাতে ভারতকে তুলে দেয় বাংলাকে, তখন শুধুমাত্র এখান থেকেই 120 জাহাজ সোনা লুট করে নিয়ে গেছিল ইংল্যান্ডে। এই নবকৃষ্ণ, রায়দুল্লাহ আর মির্জাফর মিলে 600 মিলিয়ন ডলার লুট করেছিল সিরাজউদ্দৌলার কাছ থেকে। ঠিক বুঝতে আছে পারতেছেন? ভাই, এখানে আসল কথা হলো কি ভাই, এখন তো আপনারা, হ্যাঁ, যেটা কইতাছেন এটা ঠিক আছে। এটা আমার এখানে সাধু আছে, আমি সাধুরে জিজ্ঞেস করবো না। সাধু বাবা আছে আমাকে, তো ওনার আমি জিজ্ঞেস করবো যে এটা দুর্গাপূজা কই থেকে আসলো। ঠিক আছে, আপনি এটা বলছেন, ঠিক আছে। কিন্তু ভাই যে ভারতটা যে ভাগ হইলো ভাই, আপনারা এই মুসলমানদের কারণে তো ভাই আমাদের এই ভারতটা ভাগ হ্যাঁ, হইলো, তাই না? ভারতটা ভাগ করেছিলেন হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। নাম শুনেছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বীর সাভারকার। হ্যাঁ, বিনায়ক দামোদর সাভারকার। তো বিনায়ক দামোদর সাভারকার
তিনি যেটা চেয়েছিলেন যে মুসলিমদের যখন 1757 সালে তো মুসলিমদের কামানের আগায় রেখে হত্যা করা হইলো, কারণ তারা ভারতকে থেকে খ্রিস্টানদের তাড়াই দিতে চেয়েছিল, ভারত ছাড় আন্দোলন। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে রেশমি রুমাল আন্দোলন এবং অন্যান্য আন্দোলন, যেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় মুসলিমরা কিন্তু ব্রিটিশ রাজের পক্ষে, মানে ব্রিটেনের পক্ষে যুদ্ধ করতে রাজি হয়নি এই অঞ্চলের মুসলিমরা। তারপরে যেটা হলো আবার কামানের দাগায় এগিয়ে হাজার হাজার মুসলিম গণহত্যা শুরু হইলো, মুসলিম আলেম। তখন প্রথম বিশ্বের সময় মুসলিমরা তখন দেখলো যখন আবার 1857 সালের মতো মুসলিম গণহত্যা শুরু হয়েছে, তখন তারা খ্রিস্টানদের সাথে একটা চুক্তি করে। চুক্তিটা এটা ছিল, তারা ব্রিটেনের পক্ষে এই শর্তে চুক্তি করবে যে তারা উসমানী খিলাফতের বিপক্ষে যুদ্ধ করবে না, কিন্তু ব্রিটেনের পক্ষে যুদ্ধ করবে এই শর্তে যে তারা ভারত ছেড়ে চলে যাবে। তারা ভারতে থাকতে পারবে না। তো এই চুক্তি বলে, এটা প্রথম বিশ্বযুদ্ধের আগেই ফাইনাল হয়ে গেছে যে বিশ্বযুদ্ধের পরে ভারত থেকে খ্রিস্টানরা চলে যাবে। এবং এই সময় যেটা করা হইলো, এই বিনায়ক দামোদর সাভারকার তিনি দ্বিজাতি তত্ত্ব দিলেন। দ্বিজাতি তত্ত্বটা কি? তিনি বললেন যদি মুসলিমরা ভারত স্বাধীন করেই ফেলে আর খ্রিস্টানদেরকে ভারত থেকে তাড়ায় দেয়, তাহলে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হবে। এবং 1942 সালে তিনি ঘোষণা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে যে সমস্ত জায়গায় মুসলিমদের দমন করতে এবং মুসলিম হত্যা করতে তারা কোনোভাবেই যেন ভারতকে স্বাধীন করতে না পারে। এবং 1946 সালে যেটা করা হয়, কলকাতায় একটা ভয়াবহ দাঙ্গা করা হয়। সেই দাঙ্গার ফলাফল এমন ছিল যে কলকাতায় তখন 60%-এর উপর, 60%-এর উপর মুসলিম জনসংখ্যা ছিল। সেই জনসংখ্যা এই দাঙ্গার ফলে 30%-এ নামিয়ে আনা হলো। এত বেশি গণহত্যা চালানো হলো। এই সময় যেটা হলো, কলকাতা থেকে প্রচুর মুসলিম নোয়াখালীতে চলে এসেছিল। এবং নোয়াখালীতে ওই সময় ছিলেন রাজা, হিন্দু জমিদার। তিনি যেটা করলেন, ওইখানে তিনি নোয়াখালীতে মুসলিম গণহত্যা শুরু করলেন এবং উনি বললেন এখানে কোনো মুসলিমের জায়গা হবে না। এই যে মুসলিম গণহত্যা যে শুরু হলেন, এরপরে পাল্টা জবাবে মুসলিমরা এই হিন্দু রাজাকে একঘরে করে এবং এইখানে পরে আরেকটা দাঙ্গা শুরু হয়, যেটার নাম হচ্ছে নোয়াখালী দাঙ্গা। এবং এরপরে যেটা হলো যে মহাত্মা গান্ধী তিনি এখানে এসে নোয়াখালীতে 2 বছর অবস্থান করেছিলেন যাতে এই দাঙ্গাটা ঠান্ডা হয়। কিন্তু এই অবস্থা থেকে যেটা হয় যে বঙ্গভঙ্গ যে রদ করা হইলো, সেটাকে আবার চালু করা হলো। বঙ্গের, আমাদের যে বাংলার অর্ধেকটা আলাদা করে পাকিস্তানে দেওয়া হলো আর অর্ধেকটা ভারতে রেখে দেওয়া হলো। তাহলে এই যে বঙ্গভঙ্গ হইলো, এটার জন্য দায়ী কে ছিল? এই বিনায়ক দামোদর সাভারকার। এই যে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন কেটা? এই বিনায়ক দামোদর সাভারকার। মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাতে চেয়েছিলেন কে? এই বিনায়ক দামোদর সাভারকার। এই বিনায়ক দামোদর সাভারকার কট্টরবাদী হয়ে মুসলিম গণহত্যা চালাতে বলেছিল কে? এই বিনায়ক দামোদর সাভারকার। আর এই জন্য জিন্না কি বললেন, যদি দ্বিজাতি তত্ত্ব হয় আর ভারতে যদি মুসলিমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়, তাহলে ভারতকে মুসলিমরা স্বাধীন করছে, সেই ভারতের জন্য একটা আলাদা রাষ্ট্রই কেন হবে না? এই জন্য পাকিস্তানের সৃষ্টি। এবং আরো চিন্তা করেন এরপরে ভারত কি করলো। এরপরে গত এই 47-এর পরে এক এক করে ভারত সিস্টার অঙ্গরাজ্যগুলোকে দখল করে নেওয়া শুরু করলো। যেমন হায়দ্রাবাদ গণহত্যা, হায়দ্রাবাদে মুসলিম গণহত্যা। হায়দ্রাবাদ ছিল একটি মুসলিম রাষ্ট্র। এই হায়দ্রাবাদে অপারেশন পোলো অ্যানেক্সেশন, হায়দ্রাবাদ অ্যানেক্সেশন লিখলে কেউ করলে গুগল করলে পেয়ে যাবেন। অপারেশন পোলোতে কি করলো, হায়দ্রাবাদে 8 দিনের একটা মুসলিম গণহত্যা চালানো হলো এবং রাষ্ট্রীয়ভাবে রিপোর্ট দেওয়া হলো খুবই সামান্য, মাত্র 2 লাখ মুসলিম গণহত্যা চালানো হয়েছে এবং হায়দ্রাবাদের নিজাম ফ্যামিলিকে হত্যা করা হলো। আর হায়দ্রাবাদের নিজাম ফ্যামিলি কে জানেন? হায়দ্রাবাদের নিজাম ফ্যামিলি হচ্ছে 5,000 টন সোনা ভারতকে দান করা। পৃথিবীর ইতিহাসে বিরল যে কোন রাষ্ট্রকে ব্যক্তিগতভাবে এত বড় দান উপহার দেওয়া। এখনো পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ কোন রাষ্ট্রকে ব্যক্তিগত দান দেওয়া সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজামের দেওয়া। আর এই নিজাম ফ্যামিলিকে গণহত্যা চালিয়ে এবং সেখানে 2 লাখ মানুষকে 2 লাখ মুসলিম গণহত্যা চালিয়ে ভারত তার প্রতিদান দিয়েছিল।
অপারেশন পোলো লিখে একটু সার্চ দিবেন। এবং সে হায়দ্রাবাদ মুসলিম রাষ্ট্রকে 3 ভাগে ভাগ করে 3টা অঙ্গরাজ্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি সুন্দর ইতিহাস, তাই না ভাই? অসাধারণ। নাগাল্যান্ডকে দখল তানভীর করা ভাই, হলো, কাশ্মীরকে তানভীর ভাই, দখল আমি করা হলো। আমি একটু হ্যাঁ বলি, আমি বলতেছি একটু ভাই। খালি, জি আচ্ছা বলেন। আচ্ছা নাকি, হ্যাঁ না না আচ্ছা না, জি, তানভীর তানভীর ভাই, আচ্ছা তানভীর ভাই তানভীর ভাই কথাটা কথাটা যে শেষ করুন। বললেন, আচ্ছা এটা তানভীর ভাই শেষ খুবই করুন, ভালো তানভীর কথা ভাই শেষ করুন, আল্লাহ তানভীর ভাই ভাই শেষ আপনি করুন, পরে দুলা বললেন। ভাই এটা আপনি থাকেন। যাচাই করে দেখতে হবে আর কি। আমি তো এটি জানতাম না, তা আমার নেতারা আর কি আমাদেরকে বলতো যে মুসলমানরা এদের সাথে ভাগ করছে, এটা আমাদের নেতারা আমাদেরকে বলছে। হ্যাঁ, আমরা তো ওই সময় তো আমরা ছিলাম না। আপনার মুখে আবার আরেক রকমের কথা শুনলাম। এই জন্য তো ভাই আমরা তো ভারতের খারাপ ইতিহাস জানি। পড়তে হবে রেশমি রুমাল, পড়তে হবে মাল্টার বুদ্ধিবীরেরা। তানভীর ভাই বইগুলো একটু দেখায় দিলে ভালো হতো, এখন বইগুলো একটু দেখায় দেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভিডিও অন করেন, আমি আসলে বইগুলো বই দেখিয়ে দিই। বই পড়ার মতোই নাই, আমি গুগল করে আমি এটা জানবো না, সমস্যা নাই। আমার নেতারা এই আর যে কি আমাদেরকে যেটা বুঝায় আমরা সেটাই বুঝি এখন আর কি। এই বইগুলো একটু পড়বেন। তাও একটু দেখে নেন দাদা হ্যাঁ, বইগুলা। এই যে মানুষ হত্যার দলিল, ঠিক আছে, এই যে আজাদী আন্দোলনে আলেম সমাজের সংগ্রামী ভূমিকা, তারপরে এই যে পড়বেন রেশমি রুমাল আন্দোলন, পড়বেন 80 রানে মাল্টার বন্দিবীরেরা, পড়বেন এটা ডাইনামিক সুলতান আব্দুল হামিদ খান ও উসমানী খিলাফতের পতনের ইতিহাস। বইগুলো একটু পড়বেন ভাই, একটু জানবেন যে অতীত ইতিহাস কেমন, কাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন, কাদেরকে খারাপ মনে করতেছেন। এদেরকে খারাপ মনে করতেছেন ভাই যারা আপনার দেশকে রক্ষা করছে। রেশমি রুমাল আন্দোলন, মাওলানারা, মুসলিমরা, যাদের কারণে আজকে এখন আপনি বাংলায় কথা বলতে পারতেছেন, যাদের কারণে এখন আপনি স্বাধীন বাংলায় বাস করেন, যাদের কারণে আপনাকে এখনো ব্রাহ্মণের কৃতদাসত্ব থেকে বেরোতে সহায়তা করছে, যার কারণে আপনি এখনো প্রকাশ্যে নিজের ধর্ম পালন করতে পারেন, আপনার স্ত্রীর সার্বভৌম আছে, আপনার স্ত্রীর সম্মান আছে, আপনার কন্যার সম্মান আছে, যার কারণে আপনার স্ত্রী এখন ব্লাউজ পরতে পারে, আপনার মেয়ে এখন ব্লাউজটা পরতে পারে, আপনার স্ত্রী তার স্তন ঢাকতে পারে, আপনার মেয়ে স্তন ঢেকে চলতে পারে। আপনি কি জানেন 1926 সাল পর্যন্ত ব্রাহ্মণরা আপনাদের স্ত্রী কন্যার কাছে স্তনকর নিত। এই স্তনকর না দিলে আপনার স্ত্রী এবং কন্যারা তার স্তনটা ঢেকে রাখতে পারতো না। কাদের কারণে? এই এটা ব্রাহ্মণদের কারণে। এটা নাকি এই যে মোলাক্রাম বলে এটারে, মোলাক্রাম। মোল্লাকরম কর। আসলে এটা শুনছিলাম, ইউটিউবে দেখছি, একটা ইউটিউবে। আসলে বেশি দিন হ্যাঁ আগের ভাই, না ভাই, 1926 সাল। 1926 সালেও হিন্দু মেয়েরা, এমনকি যে ঠাকুরবাড়ির মেয়েরও বিয়ে ভেঙে যাচ্ছিল। কারণ কি? ঠাকুরবাড়ির মেয়ে ব্লাউজ পরেছিল, স্তন খোলা রাখে নাই। আহ, আচ্ছা তানভীর ভাই, আপনি আচ্ছা ভাই। যদি আর কিছু যুক্ত না করেন তাহলে একটু আলা ভাইকে একটু সুযোগ দিই আমরা। ভাই ইসলাম ভাই চলে গেছেন। জি, আচ্ছা চলে গেছেন। আচ্ছা তানভীর ভাই আরো যদি কিছু বলার থাকে তো বলতে পারেন। হ্যাঁ, এখানে ওই যে ওখানে একজন শ্যামশঙ্কর রায় বিশ্বাস, ইনু একজন সূত্র বলতেছে ভুয়া তথ্য। ভাই বই খুলে আলোচনা করতেছি, আপনাদেরই কিতাব, এই মনুসংগীত তো আপনারই কিতাব। বলেন আমরা একটু নয় পড়ে শুনাই মনুসংগীতা, দেখেন সহ্য করতে পারেন কিনা। আপনার বলতেছে কি আইন, কখনো কি বই পড়েছেন? এই যে মনুসংগীতা, এই তো মুসলিমদের কারণেই তো এই মনুসংগীতার এই আইন পালন করতে হচ্ছে না। দেখেন তো মনুসংগীতাতে কি আইন আছে, আপনাকে একটু পড়ে শোনাই। পড়তেও তো ভাই কষ্ট লাগে, যেগুলো কি পড়তেছি। এই যে দেখেন কি লেখা, এক জাতি অর্থাৎ শূদ্র যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এইসব দ্বিজাতিকে ধরুন কথা বলে, গালি দেয়, তাহলে জিহ্বা ছেদন কর্তব্য, কারণ সে নিকৃষ্ট স্থান থেকে উৎপন্ন হয়েছে। আপনার কথা বলাচ্ছে শূদ্র। নাম ও জাতি যদি তুলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় অথবা বৈশ্যের উপর আকর্ষণ করে,
তার মুখের মধ্যে 10 আঙ্গুল পরিমাণ জ্বলন্ত লৌহময় কিলক প্রবেশ করিয়ে দিবে। শূদ্রকে বলছে, সূর্য যদি অধ্যত বস ব্রাহ্মণকে তোমার ওই ধর্ম অনুষ্ঠেয় ওইখানে ধর্ম অনুষ্ঠানে এইসব কাজ করতে হবে এইসব বলে ধর্ম উপদেশ দেয়, তাহলে রাজা তার মুখে ও কানে উত্তপ্ত তেল ঢেলে দিবে। কার কথা বলছে? আপনার কথা, শূদ্রের কথা বলছে। শূদ্র কিংবা অন্তজ ব্যক্তি দ্বিজাতিগণকে অঙ্গের দ্বারা পীড়ন করবে, তার সেই অঙ্গ ছেদন করে দিবে। এটি মনুর নির্দেশ। মনুসংহিতা 8 নম্বর চ্যাপ্টার 279। কার কথা? আপনি শূদ্রের কথা বলছেন। শূদ্র যদি হাত উঁচিয়ে কিংবা লাঠি উঠে ক্রোধের সাথে উচ্চ জাতিকে প্রহার করে, তাহলে তার হাত কেটে দেবে, এবং পায়ের দ্বারা যদি ক্রোধের সাথে প্রহার করে তবে তার পা কেটে দিবে। কার কথা বলছে? আপনার কথা, শূদ্রের কথা বলছে। যদি কোনো শূদ্র জাতীয় ব্যক্তি ব্রাহ্মণের সাথে একই আসনে বসে, তাহলে তার কোমরের ছ্যাঁকা দিয়ে দাগ লাগিয়ে দেশ থেকে তাড়িয়ে দিবে, কিংবা তার পাছা খানিকটা কেটে দেবে। কার কথা বলছে? শূদ্রের কথা বলছে। শূদ্র যদি ব্রাহ্মণের পাশে বসে, পাছা খানিকটা কেটে দেবে। আরো পড়ছি যে ব্রাহ্মণের গায়ে থুথু ও প্রভৃতি দিলে রাজা অপরাধী ওষ্ঠদ্বয় কেটে দিবেন। মুত্তাদি ত্যাগ করলে পুরুষাঙ্গ এবং পায়ুবায়ু ত্যাগ করলে মলদ্বার কেটে দিবে। ব্রাহ্মণের চুল ধরে টানে কিংবা পা, দাড়ি, গ্রীবা কিংবা বৃষণ, অন্ডকোষ ধরে টানে, তাহলে রাজা কোনরূপ বিচার না করে শূদ্রের 2 হাতই কেটে দিবে। কার কথা বলছে? শূদ্রের কথা বলছে। স্ত্রী, পুত্র, ভৃত্য, শিষ্য, কনিষ্ঠ সহোদর বারা অপরাধ করলে সূক্ষ্ম দরিদ্রা বেতের দ্বারা শাসন করা প্রহার করবে। আসুন কি বলতেছে, 50-এর বেশি অর্থাৎ 100 পল অর্থাৎ ওইসব জিনিস হরণ করলে অপহরণকারী হস্তচ্ছেদন দণ্ড হবে। ঠিক আছে, এই দণ্ড কার জন্য? শূদ্রের জন্য। কিন্তু ব্রাহ্মণের জন্য কি বলছে? এই যে এই পৃথিবীতে ব্রাহ্মণ বধের তুলনায় গুরুতর অধর্ম আর পাপ কিছুই নেই। এই কারণে ব্রাহ্মণকে বধ অঙ্গ ছেদাতে করার কথা রাজা কখনো মনে মনেও চিন্তা করবেন না। তাহলে কি বলতেছে? ব্রাহ্মণের সাজা দেওয়া যাবে না, শূদ্র কিছু বললেই তাকে হত্যা করে ফেলো, সাজা দাও। এখানে কি বলতেছে? 8-এর এই যে দেখুন, এই যে 8-এর 413, কৃত অর্থাৎ অন্নাদির দ্বারা প্রতিপালিত হোক অকৃতই হোক, শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবেন, যেহেতু বিধাতা শূদ্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন। 414 নং শ্লোক। প্রভু শূদ্রকে দাসত্ব থেকে অব্যাহতি দিলেও শূদ্র দাসত্ব কর্ম থেকে অব্যাহতি পেরে না। দাসত্ব কর্ম তার স্বভাব সিদ্ধ কর্ম, অর্থাৎ জন্মের সাথে আগত, তাই শূদ্রের কাছ থেকে দাসত্ব কর্ম করিয়ে নিতে পারে। দাসত্বের কারণজনিত দাস 7 প্রকার। ধ্বজারিত অর্থাৎ যুদ্ধকে শত্রুদের পরাজিত করে দাসকে বিজেতা সংগ্রহ করে। ভক্ত দাস, যে লোক কেবল ভাত খেতে পাওয়ার জন্য দাসত্ব স্বীকার করেছে। গৃহজ দাস, গৃহে উৎপন্ন অর্থাৎ বাড়িতে যে দাসী থাকে তার গর্ভে উৎপন্ন, এর অন্য নাম গর্ভদাস। কৃতদাস, যে দাসকে তার পূর্ব প্রভুর কাছ থেকে মূল্য দিয়ে কেনা হয়। দত্রিম দাস, স্নেহ ভালোবাসাবন্ত কিংবা পুণ্য লাভের জন্য প্রভু যে দাসকে অন্য কাউকে দান করেছে। পৈতৃক দাস, বংশানুক্রমিক দাস, দণ্ড দাস, রাজদণ্ড দিতে অসমর্থ হয়ে যে লোক দাসত্ব স্বীকার করে। আরো কি পরের দরকার আছে ভাই? এটাই হচ্ছে ভগবান মনুর বাণী। আচ্ছা, ধন্যবাদ তানভীর ভাই। তো উনি লিভ নিচ্ছে আর কি, তো আমরা একটু তালহা ভাইকে বলার সুযোগ দিই। ওনার প্রশ্নগুলো কি তালহা ভাই আপনার মনে আছে? আপনি যে পয়েন্টে কথা বলতেছিলেন। জি, হ্যাঁ, ওনার প্রশ্ন ছিল যে হিন্দু ধর্ম নাকি এটা ভারতের মধ্যে প্রথম হিন্দু ধর্ম নাকি ভারতের আসল ধর্ম, মানে হিন্দু মানেই হচ্ছে ভারত, এরকম কিছু একটা, এবং মুসলমান ইসলাম নাকি নাকি এটাকে ভাঙছে। তো এটারে আমি আর কি ডিবাঙ্ক করতে আসছি। প্রথম কথা হচ্ছে যে হিন্দু ধর্ম যেটা বললাম ইন দা সিভিলাইজেশন,
তো ওদের ওই আপনার এই মাটির যে পাত্র ছিল ওদের সাথে মেসোপটামিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে জন্মেছিলেন যেই এলাকায় উর, ওই শহরের নাম হচ্ছে উর, ওই উর এলাকা আপনার মেসোপটামিয়ার সাথে এই ইন্দাস সিভিলাইজেশনের আপনার ট্রেড হইতো। মোটামুটি ওরা ওরা সিল দিত, ওদের সিলের মধ্যে বিভিন্ন প্রাণীর বিভিন্ন জিনিসের ছবি থাকতো। তো হঠাৎ করে কয়েক হাজার বছর আগে আপনার ওই ইন্দাস সিভিলাইজেশনটা একদম পৃথিবীর মানে মুখ থেকে একদম মুছে যায়। কেউ জানে না কি হয়েছে, কি হয়েছে। তো মানুষ বলে নাকি মানুষজন এটাকে ছেড়ে চলে গেছে, এলাকা নাকি গ্রোয়িং আপনার আপনার অন্য প্রেডেটর আসছে, অথবা মনে করেন যে ওরা গঙ্গা নদীর ওইখানে চলে গেছে, ইন্দাস নদী ছেড়ে গঙ্গা নদীর ওখানে চলে গেছে, ওখান থেকে নাকি গঙ্গা নদীর ওরা হলি বানায় ফেলছে। তো এখন একটা কথা আছে, ইন্দাস সিভিলাইজেশন হচ্ছে ভারতের প্রথম সভ্যতা। ওদের পাত্রের মধ্যে, মাটির পাত্রের মধ্যে গোশ পাওয়া গেছে। এবং আমি যতদূর জানি হিন্দুদের মধ্যে গোশ খাওয়া নিষেধ। আপনার শুধু গরু না, শুকরের গোশ পাওয়া গেছে, গরুর গোশ পাওয়া গেছে, অনেক ধরনের গোশ পাওয়া গেছে, মোষের গোশ। তো গোশের যে রিমেইনস, যে আপনার কার্বোহাইড্রেট, এটাকে সায়েন্টিস্ট আইসোটোপিক ইয়া করে আপনার কোলেস্টেরল আছে নাকি না এসবকে আপনার কম করে জানা যায় যে কি খাইছে এই মানুষটা। তো এখানে গোশ পাওয়া গেছে তো অনেক পরিমাণে, এবং মাটি পাত্রের মধ্যে গোশ ছিল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্ডাস সিভিলাইজেশন যারা ছিল ওরা গোশ খাইতো, নিয়মিত গোশ খেত, এবং ওরা আপনার মনে করেন কোনো আয়রনের জিনিস ব্যবহার করতো না। তো প্রথমেই এখানে একটা ডিবাঙ্ক একটা হয়ে গেল যে ওরা আপনার হিন্দু ধর্মাবলম্বী ছিল না। প্রথম যারা এখানে সেটেল হয়েছে ওরা হিন্দু ধর্মাবলম্বী ছিল না। দ্বিতীয় কথা, এই যে আপনার ওরা যে ছাড়ছে, এটা ছেড়ে ওরা গঙ্গা নদীর এখানে আসছে। আজ পর্যন্ত ভারতের মধ্যে সব থেকে বিগেস্ট পপুলেশন কনসেন্ট্রেশন ডেন্সিটি হাইয়েস্ট হচ্ছে আপনার ওই নর্থ উত্তর ভারতে, দক্ষিণ ভারতে কিন্তু কম। ওই বেটা যে বললো যে আপনার হিন্দু ধর্ম ইয়া, আমি তো বলবো ভাই আপনার হিন্দু ধর্মের মধ্যে তো কত বিভেদ আছে। উত্তর ভারতে তো মানুষ হচ্ছে রামায়ণ, রাম, এসব নিয়ে আপনার কথা ইয়া করে। আপনি দক্ষিণ ভারতে যান, ওখানে যে শিব, ওখানে হচ্ছে আপনার যে ও আপনার একদম লাল একটা টকটকে একটা একদম কপালের উপর রাখি, পুরো শিবলিঙ্গ, পুরো শিব, ওখানে শিবের ইয়ে হয়। আর আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে আসেন, ওইখানে হচ্ছে আপনার কি দুর্গাপূজা, একদম অনেক আরো অনেকগুলি ভাগ আছে। আর নাগাল্যান্ড ওগুলি তো আছে আপনার ভাই সেভেন দুর্গা সিস্টার্স। পূজা হইতেছে ওই যে মুসলিমতে উচ্ছেদের পরে, মানে ও হ্যাঁ, নরসিংদীতে উচ্ছেদ হিসেবে দুর্গা পূজা চালন হয়েছিল নবকৃষ্ণ। না আমি ওটাই বলছিলাম, অসুর অসুর তারপরে যে যে মুসলমানদের ইয়া করতে আসলো, মানে অন্য কথায় সত্যি কথা বলতে যত ধর্মের হ্যাঁ কোনো আচ্ছা, ওই ইন্টেগ্রিটি নেই। আপনি যেটা বললেন, যেটা বললেন যে ওই যে গোশ খাওয়া, এটা ভাই মনুসংহিতাতেই বলতেছে পঞ্চনক প্রাণীদের মধ্যে, অর্থাৎ সাবির, সজারু, শল্যক, গোধা অর্থাৎ গোসাপ, গন্ডার, কচ্ছপ, শশক, খরগোশ এই 6টি ভোজন করা যায়। একটা এক পাটি দাঁত বিশিষ্ট পশুদের মধ্যে উট ছাড়াও অন্যান্য প্রাণী যথা গরু, মেষ, ছাগল, হরিণ মাংস ভোজ্য রূপে গ্রহণ করা যায়। গরু কিন্তু ভোজন করা যাবে, গরু প্রাণী সব রকম। তাহলে হিন্দু এবং ধর্মে গরু হচ্ছে জায়েজ আর কি, নাকি তানভীর ভাই? হ্যাঁ অবশ্যই যায়। এবং আরো তাহলে ও এখানে যে শ্লোক রয়েছে, এই শুধু তথ্যটা জায়েজ না, তাহলে এই যে আমার 5-35 জানা এটা ছিল না স্যার। বলতেছে যে মানুষ শ্রাদ্ধে, দেবলোকে ও পিতৃলোকে যথাবিধি মাংস নিবেদন করে ওই মাংস ভোজন না করে, সে মৃত্যুর পর 21 জন্ম পশু যোনি প্রাপ্ত হয়। ঠিক আছে, তার মানে কি বলা হচ্ছে, যে মাংস না খাইলে 21 জন্ম পশু যোনি প্রাপ্ত হবে, শ্রাদ্ধে মাংস না খাইলে। এটা তো মনুসংহিতা থেকে পড়তেছি। এই যে মনুসংহিতা, এই যে দেখেন যে শ্রাদ্ধে যে মাংস দিতেছে এটা না খাইলে 21 জন্ম পশু জনি, তাহলে মাংস তো খাইতে তানভীর হবে ভাই না কি আপনার করে? কাছে একটা প্রশ্ন, সমীর সমীর দাস এখন আসছে। তো সমীর দাস ভাই, আপনি যে বললেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে, আপনাদের ধর্মের গ্রন্থই তো বলা আছে যে গোশ খাওয়া জায়েজ। তো এরপরে মুসলমানদের মারতেছে কারা? মুসলমানদের উপর অত্যাচার করতেছে কারা? মুসলমানদের ঘর পুড়াই দিতেছে কারা? মুসলমানদের ভারত থেকে খেলে দিচ্ছে কারা? মুসলমানদের মধ্যে ভাগ সৃষ্টি করতেছে কারা? এই এই যে মুসলমানদের মধ্যে বিভেদ, এটা আহলে কুরআন এসব উল্টাপাল্টা সেক্ট কে ঢুকাইতেছে? কারা ঢুকাচ্ছে? এরা তো হিন্দুরা ঢুকাচ্ছে। এখানে ভাগটা কে করতেছে? আসল ডিভাইডারটা কে? এই যে সাভারকার যার নাম নিল, এই সাভারকার এ তো কি কট্টরপন্থী হিন্দু নাস্তিক, জানি না, হিন্দুরাই তো নাস্তিক বলা যায় না, হিন্দুরাই নাস্তিক, হিন্দুরা আবার নাস্তিক, নাস্তিকরা আবার হিন্দু। এরা যে আপনার ভাগটা করতেছে, তো দোষটা কার? দেশটারে ভাগ করতেছে কি? এই যে আপনার পুরান ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এত রিচ একটা জায়গা, এটার মধ্যে মুসলমান না হইতেছে একদম 90,000 নাকি 97 93,000 ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছে, এর মধ্যে 50,000 প্লাস হচ্ছে মুসলমান। 50,000 প্লাস হচ্ছে মুসলমান, 60% বেশি। এখানে লড়ছে কারা? তো আমরা লড়বো, আমরা কি দেশ চালাবো না? আমাদের কি দেশ চালানোর কোনো অধিকার নেই? নাকি আমরা একসময় দলিত ছিলাম? আপনি যেমন এখন আপনি যেমন আপনার আপনার হিন্দু আইন অনুযায়ী যেমন আপনার মেয়েকে, আপনার বউকে এবং আপনি আপনার
যেসব বোনরা আছে এদেরকে আপনি ব্লাউজ পরাতে পারবেন না, আপনি মাথা নিচু করে যেতে হবে, একটা কিছু করলে থাপ্পড় খায় আপনার যদি কোনো ব্রাহ্মণের চর থাপ্পড় ইচ্ছা মতো পিড়ে একদম রাস্তার মধ্যে ফালা দেয়, আপনি উত্তর দিতে পারবেন না, আপনি কিছু করতে পারবেন না, আপনি একটা মানে একটা দাস, একটা একটা প্রাণীর মতো মানে গরু যেমন প্রাণী, একটা ওই প্রাণীর মতো যেমন চড়ায় আপনার। আচ্ছা তালা ভাই, আপনার কানেকশনটা মনে হচ্ছে একটু হ্যাঁ, এই দুর্বল যে হয়ে গেছে। দেখেন সমীর চন্দ্র দাস, এই যে দেখেন এখানে দেখেন ভিডিও দেখাচ্ছি আপনাকে। এই যে আপনার ধর্মগ্রন্থই তো গরু খাইতে বলতেছে, দেখেন পঞ্চনক প্রাণীর মধ্যে সাবিত, সজারু, শল্যক, গোধা অর্থাৎ গোসাপ, গন্ডার, কিংবা কচ্ছপ, শশক, খরগোশ এই 6টি ভোজন করে যায়। এক দোতক অর্থাৎ এক পাটি দাঁত বিশিষ্ট পশুদের মধ্যে উট ছাড়া অন্যান্য প্রাণী যথা গরু, মেষ, ছাগল, হরিণ মাংসরূপে ভোজ্য করা যায়। এটা তো আপনার ধর্মগ্রন্থ পড়তেছে, মনুসংহিতা 5 তাহলে নম্বর তামিল চ্যাপ্টার ভাই, 18 নম্বর শ্লোক। আচ্ছা তামিল ভাই একটা প্রশ্ন, হিন্দুদের ভিতরে কিন্তু এটা প্রচলিত আছে, অনেকে বলে যে গরুর মাংস খাওয়া যায় না, তো এখানে তো আপনি বিপরীত জিনিসটা দেখাচ্ছেন, আবারও দেখেন একটু। হ্যাঁ কি গরুর কথাটা এই যে আছে? এই যে হ্যাঁ হ্যাঁ, দেখেন তামিল ভাই দেখায় দেন। হ্যাঁ এই যে মনুসংহিতার 5 নম্বর চ্যাপ্টার 18 নং শ্লোকেই বলতেছে গরু, মেষ, ছাগল, হরিণ এক পাটি বিশিষ্ট সমস্ত প্রাণী ভোজ্য রূপে গ্রহণ করা যায়। সজারু, গোধা অর্থাৎ গোসাপ খাওয়া যাবে, গোসাপও খাওয়া যাবে, গন্ডার খাওয়া যাবে, কচ্ছপ খাওয়া যাবে, শশক, খরগোশ খাওয়া যাবে এবং এক আমরা তো পাটি কচ্ছপ বিশিষ্ট। হ্যাঁ, আপনারা তো কচ্ছপ খান, কচ্ছপ তো আমাদেরও হালাল। তাই কচ্ছপও খাইতে পারবেন, খরগোশও খাইতে পারবেন, গরু, মেষ, ছাগল, আচ্ছা উট তামিল ভাই, সবকিছু খাইতে পারবেন। ওই গরুর জায়গাটা একটু নিয়ে একটু বেশি করে জুম করে দেখান তো ভাই, গরুর জায়গাটা একবার জুম করে দেখান, শুধু গরু। এই যে এই গরু যে ভাই গরু দেখেন, দেখেন গরুর মাংস এখানে খাওয়া যায়, দেখেন দেখেন, হ্যাঁ, আপনাদের ধর্মগ্রন্থ শোনেন, বলতেছে এটা গরুর তো মাংস খাওয়া যায়। হ্যাঁ এখানে আচ্ছা শুনি দাদা সংস্কৃতের বলেন। মধ্যে কি গরু? আসলে আচ্ছা গরুটা হচ্ছে তালা ভাই, দাসরা খেতে পারবে না, গরুরা খালি না বড়রাই ভাই, খেতে পারবে, গরুরা হচ্ছে আর তামিল ভাই একটু বলুন, দাসরা তালা ভাই খেতে আপনি পারবে না। বলেন, তালা হ্যাঁ ভাই আমি তামিল বলতেছি, ভাই আমি বলেন। শোনেন যেটা যে শোনেন যেটা সমীর চন্দ্র সংস্কৃত দাস, ভাষা, ওইটার মধ্যে কি গরু আমি আছে? আমার গরু কথা লেখাটা শুনেন, আছে? হ্যাঁ আমার কথা শুনেন, ঠিক আছে? যেটা সংস্কৃত আপনি ভাষাতেই গরু সংস্কৃত আছে, থেকে দেখান। সংস্কৃত থেকেই দেখাচ্ছি ভাই, আমি এটা অনুবাদ করি নাই। এই যে অনুবাদটা কে করছে দেখেন, এই যে দেখেন অনুবাদটা কে করছে পড়েন তো। এখানে কার লেখা? মনুসংহিতা, এটা অনুবাদ কে করছে? ডাক্তার মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, প্রাক্তন অধ্যাপক, সংস্কৃত বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সভাপতি, বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদ, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা, সম্পাদক, সংস্কৃত সাহিত্য পরিষদ, কলকাতা, প্রাপ্তি স্থান শ্রী বলরাম প্রকাশনী, 101B বিবেকানন্দ রোড, কলকাতা। এটা তো আমি এইটা দেখাইলাম, আরো দেখাইতেছি, দেখেন আরো আছে। এটা তো মনে করেন শুরু, এখনো আরো আছে। এই যে দেখেন, তানভীর ভাই, এখানে একটা প্রশ্ন করি আপনাকে, এই যে গরু আমি নিয়ে। শেষ ভাই, এটা একটু টপিকটা শেষ করিনি তারপর। যে মানুষ শ্রাদ্ধে দেবলোক পিতৃলোকে যথাবিধি মাংস নিবেদন করে ওই মাংস ভোজন না করে, সে মৃত্যুর পর 21 জন্মই পশুজনই প্রাপ্ত হবে। ওখানে কি বলতেছে? আপনি যদি এই মাংস না খান, 21 জন্ম পশুজনই প্রাপ্ত হবেন, যদি আপনি এই শ্রাদ্ধে দেওয়া মাংস না খান। আপনাকে আরো দেখাচ্ছি, এখন তো কিছুই দেখাইনি। এই যে দেখেন কালিকা পুরাণ, ঠিক আছে? এখানে তো আপনার এই যে কালিকা পুরাণ, এই যে বেদ সমগ্র, ঠিক আছে, এই যে আচ্ছা মহাভারত। তানভীর ভাই, কিন্তু ধর্মের মধ্যে বলা আছে না যে বাবা এবং মেয়ের মধ্যে যে অবৈধ সম্পর্কের ব্যাপারে ওই যে ব্রাহ্মণ, ওইটাও একটু আচ্ছা দেখাই ভাই দেন কে ওনাকে, কথা যে বাবা বলতেছে মানে। ভাই? ভাই কে কথা বলতেছেন? একটু ভাই তানভীর ভাই শেষ করতে দেন প্লিজ, কেউ কথা বলেন না এখন। এই যে দেখেন কালিকা পুরাণে দেখেন, আপনি তো আপনাদের তো নরবলি দিতে হয় তাই না, মানুষ বলি দিতে হয় না এটা আগে আগে বলেন? ছিল। আগে আসিল, এখনো তো ভারতে করে। এই যে 671, কয়টা মানুষ দিলে কয়দিন দেবী তুষ্ট হবে বলেন? আপনারাও তো ভাই এই যে বলেন আদম বিলে তার ছেলেরে এই করতে চাইছিল, তারপরে নরবলি করতে চাইছিল ভাই, অনেক দিনের পাগলামি পরে। কথা বলে লাভ আছে? এই যে দেখেন কি বলি, এই যে 67 অধ্যায় বলিদান বিধি, এখানে কি বলতেছে? পক্ষী সকল, কচ্ছপ, গ্রাহ, মৎস্য, 9 প্রকার মৃগ, মহিষ, অজ, আবিক, গো মানে কি গরু, ছাগ, রুরু,
শূকর, খড়গ, পৃষ্ঠসার, গদিকা, সর্প, সিংহ, শার্দুল, মানুষ্য এবং স্বীয় গাত্রের রুধির ইহারা চণ্ডিকা দেবী ও ভৈরবাদীর বলিরূপে কীর্তিত হইয়াছে। তাহলে বলিরূপে কি কি দিতে বলতেছে? মানুষ দিতে বলতেছে, মহিষ দিতে বলতেছে, গরু দিতে বলতেছে, শূকর দিতে বলতেছে, গদিকা দিতে বলতেছে। শূকরও তো আপনাদের দেবতা, তাই না? হ্যাঁ, শূকর আপনাদের দেবতা, বড় শূকরও তো বলি দিতে বলতেছে। এটা কি কোথার থেকে ছাপানো দেখেন, কালিকা পুরাণম, নবভারত পাবলিশার্স, 72D, মহাত্মা গান্ধী রোগ, কলকাতা। কি পাইছেন? আচ্ছা, ঠিক আছে। তানভীর ভাই নেক্সট দেখাতে থাকেন। হ্যাঁ, তা এইখানে দেখেন এই যে ধর্মগ্রন্থ গুলা কি মোগল আমলে এটা বিকৃত করছে নি ভাই? ওই আপনাদের ধর্মগ্রন্থ মোগল আমলে বিকৃত করছে, তা 1450 বছর ধরে সারা বিশ্বে কেউ মানে কোরআনটা বিকৃত করতে পারলো না। আপনাদের ধর্মগ্রন্থ মোগলরাই বিকৃত করে ফেলাইলো। এটা কি মোগলরা ছাপাইছে? আপনারা কইছিলেন এগুলো মোগলরা ছাপাইছে ভাই? এটা কি হিন্দুরা ছাপাই নাই? এগুলো কি মোগলরা বানাইছে ভাই? আচ্ছা, আপনারা কি করছেন? আপনারা তো এখানে মুখস্থ করে রাখেন, এই জন্য কেউ বিকৃত করতে পারে না। আমগত যে মুখস্থ করে না আপনারা তো, মুখস্থ করে রাখেননি কেন? তাহলে এটা আপনারটা করে নাই কেমন ব্রাহ্মণরা। ধর্মগ্রন্থ যে মানুষই বিকৃত করে ফেলায়? এটা তো কথা, এটা করলেও তো ভাই শরম যে আমাদের ধর্মগ্রন্থ বিকৃত করছে। এটা এটা কের কাছে বললেও তো ভাই নিজের উপরেই পড়ে ভাই, এটাও তো ঠিক। তাইলে এই যে দেখেন এখানে কি বলতেছে, যথাবিধ প্রদত্ত একটি নরবলিতে দেবী সহস্র বৎসর তৃপ্তি লাভ করেন, আর 3টি বনবলিতে লক্ষ বৎসর তৃপ্তি লাভ করেন। মানুষ মাংস দ্বারা কামাখ্যা রেফারেন্সটা দেবী, বলেন, রেফারেন্সটা বলে দেন, আগেরটা রেফারেন্স বলেন। হ্যাঁ, হ্যাঁ, যথাবিহি প্রদত্ত একটি নরবলিতে দেবী সহস্র বৎসর তৃপ্তি লাভ করেন, আর 3টি নরবলিতে লক্ষ বৎসর তৃপ্তি লাভ করেন। ঠিক আছে, তো এটা কি ভাই? মানুষ মাংস দ্বারা কামাখ্যা দেবী এবং আমার রূপধারী ভৈরব 3000 বৎসর আচ্ছা তৃপ্তি লাভ করেন। আচ্ছা, হ্যাঁ বলেন। আপনাদের এই পেজটার নাম কি? এই পেজটার নাম কি? আলোচনা ভাই, আলোচনা, আলোচনা। ডিসকাশন। মানে ফেসবুকে যদি আলোচনা লেখা সার্চ দেয় তাহলে পাবো নাকি? হ্যাঁ, ডিসকাশন বাংলাতে আলোচনা লেখা আছে এরকম। বা আমার এই নামটা আচ্ছা, যেটা মানে লেখা আছে কি তানভীর লেখা আহমেদ সার্চ শরীফ, সার্চ হ্যাঁ, সার্চ আমার এই দিতে হবে নামটা কি যেটা লেখা ভাই? আচ্ছা, ওনার কথাটা শুনি, তারপরে কি বলতেছেন বলেন। হ্যাঁ আমি মানে বলি মানে স্বামী, মানে ফেসবুকে কি লেখা সার্চ দিলে আপনাকে পাওয়া যাবে? এই 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 লাইভটা ডিসকাশন পাওয়া লিখে, যাবে? হ্যাঁ ডিসকাশন লিখে একটা হাইফন দিয়ে আপনি আলোচনা লিখতে পারেন, তাহলে পাবেন। আচ্ছা অথবা এটা লিখলেও আচ্ছা, পাবেন। ঠিক আছে। আর আমার এই যে তানভীর আহমেদ শরীফ, এটা আপনি ইউটিউবে লিখলেও পাবেন, ফেসবুকে লিখলেও পাবেন, তানভীর আহমেদ শরীফ এটা লিখে একটা পেজ পাবেন যেখানে দেখবেন এই ভিডিও গুলো দেওয়া আছে। তানভীর ঠিক আহমেদ আছে, শরীফ লিখে আচ্ছা, সার্চ আমি দিলে একটা আপনি পেজ পাবেন, ওনার ওনার পেজ পাবেন। আবার আচ্ছা, ইউটিউবে এটা আমাদের লিখলেও, সাধু। জি ভাই বলেন। আচ্ছা, আমাদের এখানে সাধু আছে। আমি এই ভিডিওটা আমি সাধুকে আমি এটা দেখাবো যে হ্যাঁ 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 ভাই, এখনো তো ওনাকে কালী একটু পুজো সেভ করে হয়, দেন। কিন্তু নরবলি আমি তারপর জাস্ট গরু একটা বলি এটা জিনিস কেন হয় না, এটা আমি দেখাবো তাদেরকে। হ্যাঁ এগুলো দেখাবেন, এই যে নরবলি, ঠিক আছে। তাহলে এবং আমরা একটু দেখাই সমীর দাদা, আমরা একটু দেখাই, আপনি একটু দেখেন, ওনাকে একটু দিয়েন। ঠিক আছে দাদা? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা আচ্ছা, সমীর চন্দ্র ভাই, যেটা হইতেছে যে আপনারা তো ওই যে দেবী বিসর্জনের সময় কি কি বলেন বলেন তো? দেবী বিসর্জনের সময় তো আমরা এমনি মানে হয়ে হাল্লা করি, কিন্তু এমনি তো কিছু বলি না, বা আহ, মা তুমি ফিরে এসো আবার, এরকম আমরা বলি। ওই সময় নারীরা কি বলে? নারীরা ওই সময় ওই যে উলুধ্বনি দেয়, উলুধ্বনি উলুধ্বনি দেয়, আর কিছু উলুধ্বনি বলে দেয়। না? হুম, না এমনি হ্যাঁ তো কিছু বলে না। বলে না, একটু ভিডিওটা বড় করেন তো কি বলে আমি একটু দেখি। এই যে দেখেন 61তম অধ্যায়ের, এখান থেকে পড়তেছি। এই যে দেখেন 61তম অধ্যায়ের 18, ঠিক আছে, 19 থেকে 22 নং পড়তেছি। একটু দেবী কাছে। বিসর্জনের সময় নারীরা কি করবে? রাগ নিপুণ কুমারী ও বেশ্যা এবং নর্তকগণ, ঠিক আছে, দেবীর পিছনে থাকতে হবে কি, কুমারী থাকতে হবে আর বেশ্যগান থাকতে হবে।
এবং নর্তকগণ শঙ্খে লইয়া শঙ্খ, তুরী, মৃদঙ্গ এবং পটহের শব্দ করিতে করিতে নানাবিধ বস্ত্রের ধ্বজ উড়াইয়া খই এবং ফুল ছড়াইতে ছড়াইতে ধূলি কর্দম নিক্ষেপ করত নারা ক্রীড়া কৌতুক ও মঙ্গলাচরণ পূর্বক ভগ লিঙ্গাতি। ভগ মানে বুঝতেন, মানে যোনি, স্ত্রী যোনি, মানে নারীর যে লিঙ্গ, সেই শব্দাদি গ্রাম্য শব্দ উচ্চারণ ও তাদৃশ শব্দবহুল গান এবং তাদৃশ অশ্লীল বাক্যালাপ করিয়া, মানে নারীর যে যোনি, যে এরকম ওইগুলা অশ্লীল বাক্য দিয়া বাক্যালাপ করতে হবে, আর অশ্লীল শব্দগুলো গান বাজনা এগুলো গাইতে গাইতে দেবীরে বিসর্জন দিতে হবে। সেই দিবস কোনো মানুষও নিজের উপর কর্তৃক অশ্লীল ব্যবহার করা না ভালোবাসে, অপরের উপর অশ্লীল ব্যবহার করিতে না চাহে, তবে ভগবতী ক্রুদ্ধ হইয়া তাকে শাপ প্রদান করিয়া গমন করে। অর্থাৎ আপনার মেয়েরা, এই কুমারী মেয়েরা যদি এরকম, বেশ্যারা আর কুমারী মেয়েরা যদি এরকম করে অভিশাপ বর্ষণ না করে, এরকম খারাপ ভাষা না বলে যোনি লিঙ্গবাচক দ্বারা, তাহলে যেটা হবে, দেবী আপনাকে অভিশাপ দিবে তাদেরকে। এইটা হইতেছে, বলতেছে 61 অধ্যায় কালিকা পুরাণম। ভাই এটা কি কোনো মানে সুস্থ বিবেক সম্পন্ন মানুষের ধর্মাচার হতে পারে? বলেন। কি ভাই এগুলা কি লেখা ভাই? আমি তো এটি আচ্ছা দেখি নাই আজ পর্যন্ত। সমীর দেখেন দাদা, নাই? তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে একটু একটা কমেন্ট করে রাখতে পারেন, আমাদের পেজ যত আছে যেখানে লাইভ হয় আপনাকে এগুলো দেখাইতে পারি, এবং আপনি এগুলা পুরোহিতকে আপনার দেখাবেন আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আজকে যাই, অন্য সময় আবার এখানে একটু মনে এখানে একটা অনেক কমেন্ট প্রশ্ন করেন, আছে। তাহলে আমাদের আমাদের এখানে একটা কমেন্ট করেন, আপনার ফেসবুক আইডিটা পাইলে আমরা আপনাকে নেক্সট টাইম লাইভের লিংক, লাইভে কিভাবে যুক্ত হবেন এগুলো বলে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা? ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আপনি একটা কমেন্ট এখানে করেন। একজন প্রশ্ন করতেছে কচ্ছপ হালাল কিনা। ভাই সমুদ্রের যে কোনো প্রাণী হালাল যদি সেটা বিষাক্ত না হয়, কিন্তু এর মধ্যে সাপ খাওয়া হারাম। আচ্ছা, স্টিংরে তো খাওয়া যাবে? স্টিংরে, তানভীর ভাই একটা স্টিংরে কোশ্চিন চিংড়িও খাওয়া যাবে, কাঁকড়াও খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু সাপ খাইতে পারবেন না, সাপটা নিষেধ আছে। জি তানভীর ভাই, একটা কোশ্চিন আছে আপনার কাছে। এই যে হিন্দু ধর্মের বিভেদ নিয়ে উনি প্রশ্ন করলেন, এখন দেখেন যে গরু খাওয়া নিয়ে মুসলমানদেরকে আক্রমণ কারা করে, এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। হ্যালো, আপনার ভাই, কথা শুনতে ভাই। আপনার কথা হ্যাঁ শোনা শুনতে যাচ্ছে না। পাচ্ছি। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। বলতেছি যে গরু খাওয়ার জন্য যে এই মুসলিম হত্যা করতেছে, তারা এবার গরু রপ্তানিতে বিশ্ব চ্যাম্পিয়ন। গরু রপ্তানিতে ভারত এখন বিশ্ব চ্যাম্পিয়ন। ঠিক আছে। আরো যেটা মজার বিষয়টা হইতেছে যে ভারতে প্রতি 13 জনের একজন হইতেছে গরু খায়। ঠিক আছে। আরো মজার বিষয় হচ্ছে যে এই যে মানে আপনি মেঘালয়ে গেলে ওখানে কোটি কোটি হিন্দু প্রকাশ্যেই গরু খায়। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই গরু খাওয়ার জন্য তো মুসলমানদেরকে আমরা দেখতেছি যে ভারতে খুব মারা হচ্ছে এবং এগুলা মিডিয়াতে আসতেছে, হুম। তো এগুলা সম্বন্ধে কি এটাই বলবেন? হইতেছে তাদের ডাবল স্ট্যান্ডার্ড আর কি। আচ্ছা আচ্ছা, তো এই পর্যায়ে আসলে তানভীর ভাই যেহেতু অনেকক্ষণ বললো, একটু আমরা তালহা ভাইয়ের কাছে শুনি, উনি মাঝখানে কথা বলতেছিল। তো তালহা ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে যে যখন তানভীর ভাই বা অন্য কেউ কনভারসেশন করবে তখন একটু দয়া করে ভাই, এবং সবার প্রতি এটা থাকবে যে কেউ একটু মাঝখানে কথা বলবেন না। হ্যাঁ তালহা ভাই, আপনি এখন একটু বলেন। হ্যাঁ সরি, আমি আসলে কথার মাঝখানে আমি বলে ফেলি, তানভীর ভাই সরি। মনে করেন যে আমি আসলে কথা বলার সময় আর কি সরি, ধরে রাখতে পারি না। কিন্তু মনে করেন যে সমীর ভাই যে আসলেন, ওনার ওনার উনি হয়তো শুনতে, উনি হয়তো চলে যাচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হলো যে মানে ইনশাআল্লাহ উনি খুবই খুবই অত্যন্ত ভদ্র একটা ছেলে লোক। উনি আমি বুঝতে কেন যে মনে হইতেছে উনি দলিত, এবং ওনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি এরকম সহজ সরল হিন্দুরা আছে ভারতে, যাদের আমাদের সাহায্য, যাদের সাহায্য দরকার। এবং আমাদের সাহায্য করা উচিত। যে ওনাদের, আমি আমি শুনছি যে মহারাষ্ট্রে কোন একটা ইউনিভার্সিটির নাম দিছে আপনার সাভার, কি বলে,
যে আম্বেদকর ইউনিভার্সিটি কোথায়, ওইখানে নাকি একটা দলিতকে পিটায় মারা হয়েছে। দলিত, তো দলিতদের প্রতিনিয়তই ভারতে মেরে ফেলা হয়। তো আমি বলি, এই যে হিন্দু ভাইটা যা আসলেন, উনি জানেন না উনি যে কতটা লাকি। উনি যদি এই মুহূর্তে ভারতে থাকতেন, উনি যে আমাদের এই লাইভে আসছেন, মুসলমানদের লাইভে আসছেন, মুসলমানরা যেখানে কথা বলতেছি মুসলমানরা আমরা, উনি যে এই লাইভে আসছেন এটা শুনলে উনি কালকের মধ্যে ওনাকে কমপক্ষে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হবে, নয়তো ওনার মা ভাই বোনকে হত্যা ধর্ষণ করে করা হবে। ফেলবে, ভাই ভারত হত্যা করে লাগবে না, ফেলবে। বাংলাদেশেই হত্যা করে ফেলবে। তাহলে চিন্তা করে দেখেন যে যে সেটাই, হ্যাঁ ঠিক বলছেন, যে ব্রাহ্মণরা তারপরে যারা আছে ওরা হত্যা করে ফেলবে ওকে। কতটা সহজ সরল একটা মানুষকে তারা হত্যা করে ফেলবে। এবং আমি চিন্তা করেন না, আমাদেরও তো, আমরা যে আল্লাহর উপর আমাদের অনেক খুবই আমরা খুশি যে আমাদের মুসলমান বানানো হয়েছে। কারণ একসময় হয়তো আমাদের অবস্থা ওনাদের মতো, এই দলিত ভাইয়ের মতোই ছিল, যে আমাদের কোনো সাহায্য ছিল না। কিন্তু আমরা এই হেল্প, ইন্টারনেটের মাধ্যমে উনি জানতে পারলেন, এবং উনার অনেক শিক্ষিত হবে। এবং আলোচনা যে পেজটা, আল্লাহ এই পেজটাকে অনেক ভালো ইয়াদিক। কারণ আমি খুবই খুশি ছিলাম ওনার কথা শুনে, যে উনি কোনো মিথ্যা কথা কিছু না, উনি একদম ডাইরেক্ট কোনো মানে উনি 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 মানে উনি যে জানেন না এটা উনি প্রকাশ করতে কোনো লজ্জাবোধ করেন না। এবং উনি উল্টো সত্যি বলতে কি, উনি আরো বেশি লজ্জিত ওনার ধর্মের ব্যাপারে। কারণ ওনাকে যেমন করে ট্রিট করা হচ্ছে, ওনাকে একটা গরুর মতো ট্রিট করা হচ্ছে, ওনাকে যে এইভাবে ট্রিট করা হচ্ছে, এটা উনি হয়তো বুঝতে পারছেন। কিন্তু আমার একটাই ভয়, আসলে আসলে এটা আমার, উনি থাকতে হয়তো ভালো বললে মনে হয় ভালোই তো। ওনার যে সাধুটা আছে, সাধুর যে নাম বলতেছে, আমার কাছে মনে হচ্ছে যে সাধুটা ওনাকে বিভ্রান্ত করবে। এই সাধু না তো বিভ্রান্ত করবে না, তো সাধু না পেরে আর আপনার আসিফ যে আছে, মগাসিফ, ওর ওর লিঙ্ক দিতে পারে, ওকে নয়তো হিন্দু না হলে কমপক্ষে ওর হয়তো নাস্তিক বানায় ফেলতে পারে। এরকম কিছু একটা করতে পারে, কিন্তু মুসলমান ওকে বানাতে দিবে না। অন্য খ্রিস্টান বানায় ফেলবে, কিন্তু মুসলমান বানাতে দিবে না। তো আমার কাছে এটা একটা ভয় লাগতেছে। তো আমাদের আর কি, উই হ্যাভ টু, মানে আমাকে রিচ করতে হবে নাকি। কারণ মনে করেন যে উনি যে এত এটাও এত হয়েছে ভাই, হেদায়েতের মালিক আল্লাহ, আমাদের কাছে সত্য পৌঁছে দেওয়া। তো যেটা হয়েছে বললাম না, ওই যে যে ছেলেটা আমাকে ইনবক্স করেছিল পেজে, যে হ্যাঁ, মুসলিম হয়েছে এবং সে তার বোন, তো হইতেছে ওইরকম হিন্দুরা, ব্রাহ্মণরা তার বাস হামলা করছে যে তাকে মুসলিম হইতে দিবে না। ঠিক আছে, তো ওরে যে বলছে, আসলো, হ্যাঁ যে হ্যাঁ আসলো, যে এখন, ওদিন যে না আসলো না সে না মুসলমান হয়ে গেছে। না না, এটা না এটা না, অন্য একজন আমার পেজে ইনবক্স করছিল, সে মুসলিম হয়েছে, হিন্দু ফ্যামিলির ছেলে, এবং সে তার বোন মুসলিম হয়েছে। তো তার হুম। ওই যে বাসায় হামলা করছে ব্রাহ্মণরা, তার বাবা মা মেনে নিয়েছিল, কিন্তু ওই ব্রাহ্মণরা মেনে নিবে না, যে একজন দাস মুসলিম হয়ে যাবে, ওরা মেনে নিবে না। পরে পুলিশ নিয়ে এসে তার বাসায় হামলা করছে। পরে বলছে যে তুই ইয়ে কর, মানে তুই নাস্তিক হ, কিন্তু তাও হিন্দু, মানে মুসলিম হইস না। এবং ওরে বলছে আসিফের সাথে কথা বলতে। তো বলছে যে, আমি বলছি ঠিক আছে তাহলে, ওরা যেহেতু আসিফে পেড করে, টাকা দেয় তাদের পক্ষে, হিন্দুদের পক্ষে প্রচারণা চালাইতে, তাহলে সমস্যা নাই, তাহলে আসিফের সাথে আমার বসাই দেখ, আমি আর আসিফ আলোচনা করি। তো ও দেখুক আর কি। হ্যাঁ ওইটা দেখো, হইলে তো কোনো ওইটা হইলে, সমস্যা নেই। যে ওইটা, আচ্ছা, হ্যাঁ ওইটাই আমি। তো তালা ভাই যদি কিছু বলেন না বলতে পারেন, না হলে আমরা একটু পলেক ভাইকে সুযোগ দেবো আর কি। না, লাস্ট একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে ওইটাই, হ্যাঁ, হেদায়েতের মালিক তো অবশ্যই আল্লাহ। আমরা যে হেদায়েত পেয়েছি এটা অনেক বড় একটা ব্যাপার। কিন্তু মনে করেন যে এত চড়াই উতরাই পেয়ে ওই তো সেই কোথা থেকে কোথায় আমরা মুসলমান হতে পারলাম। তো এরকম লক্ষ লক্ষ মানুষের দলিত আছে যারা মুসলমান হতে চায়, ভারতে অ্যাটাক হচ্ছে ওদের উপর, ওদেরকে মেরে ফেলতেছে, ওদেরকে গলা কাটতেছে ওদের। কাশ্মীরে যেমন গলা কাটতেছে, এমন দলিতদেরও গলা কাটতেছে। দলিতটা তো মনে করেন যে ওরা বেটে, ওরা একটু কালো করে একটু বেটে, আর খুবই খুবই চুপচাপ। এবং আমি দেখেই বুঝতে পারছি, মানে আপনি এখানকার সিচুয়েশন থেকে বুঝতে পারেন যে একদল যাদের একটু পাওয়ার আছে, তারা নিজেদের পাওয়ারটা বাড়ানোর জন্য, তাদের একটা বাফার জোন ক্রিয়েট করার জন্য, ওরা একদল যারা একটু কালো আছে ওদের ওদের দাস বানায় রাখছে, যাতে অন্যরা দাস বেশি ব্যবহার করতে। এখন বোঝা যাচ্ছে এখানে একটা রাজনীতি কাজ করতেছে। তো হিন্দু, আমি তো মানুষ বলে ইসলাম পলিটিক্স, হিন্দু হিন্দু ধর্মই তো পলিটিক্স। একটাকে দাস বানায় রাখছে, একটাকে পাওয়ার দিয়ে রাখছে, রাজাকে এই দিয়ে রাখছে, বিচার করা যাবে না। ঠিক আছে, মানুষ নরবলি দিতে হলে তিনবার তিনটা নরবলি না দিলে, লক্ষ লক্ষ বছর ধরে দেবী তুষ্ট না হইলে ওই অতুষ্ট দেবী মিলে ওদের সবাই পিটাবে উল্টা পাল্টা। তারপরে মুসলমানদের হারায় ওরা একটা আলটিমেটলি নিজের একটা দেবী বানায় ফেলছে। ওই রানী যে কি রে, রানী যে কোনটা রানীদের না ওরা ইয়া বানায় ফেললো, গডেস বানায় ফেললো তামির ভাই। কোন রানীকে জানি ওরা মুসলমানদের বানায়, মানে মুসলমানদের হারায় যে মহারানী ওরা অসুর। ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া। হ্যাঁ, ভিক্টোরিয়াকে যে ওরা দুর্গা বানায় ফেললো, আর মুসলমানদের যে ওরা অসুর বানায় ফেললো। তো এমন কি ধর্ম যেটা এমন উল্টাপাল্টা ইয়া করে? তো এটাই বুঝে যেতেছে। এবং দলিত যে মানে যে আসলেন, উনি যে আসলেন ইয়া দাস, উনিও হয়তো বুঝবেন। কিন্তু আমার একটাই ভয়, ওই সাধু বাবা যেটা বলছে, সাধু বাবা মানে চাল্লু কিছু একটা, ওই চাল্লু দিয়ে ওকে হয়তো বিভ্রান্ত করতে পারে। তো এটা আল্লাহর কাছে আমি ছেড়ে দিব, এটা আল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে ভালো পথে নিবেন। কারণ উনি যথেষ্ট সহজ সরল, এবং ইসলাম সহজ সরল মানুষদেরই পছন্দ করে। অনেক মুসলমান আছে একটু সহজ সরল না, নাস্তিক হয়ে যায়।
কিন্তু উনি যথেষ্ট সহজ সরল, অথচ উনি হিন্দু। তো এই ধর্মের মধ্যে ওনার থাকা একদণ্ড থাকা উচিত হবে না, কারণ এমন অবস্থায় যদি ওনার মৃত্যু হয়ে যায় তাহলে তো আল্লাহ জানেন ভালো। কিন্তু মনে করেন সব থেকে ওয়ার্স্ট হবে যদি ওই সাধু বাবা ওনাকে ওনার পিছে ব্রাহ্মণ লেলায় দেয়। যদি ওনার পিছে ব্রাহ্মণ লেলায় দেয় তাহলে তো আর কিছু করতে পারবো না আমরা, আমাদের কিছু করার নেই। তো মনে করেন নাস্তিকরা কিন্তু এই ব্যাপারে কিছুই বলে না যে মুসলমান হইতে পারতেছে না। এই ব্যাপারে কিন্তু নাস্তিক যারা আছে, নাস্তিক ওই যে মাতব্বর আজাদ অভিজিৎ ও যে আছে, ওদের লাইভে যে কথাবার্তা হয়, এটা নিয়ে কিন্তু কোনো কথা হয় না যে এটা মুসলমান হওয়ার চেষ্টা করতেছে, ওকে মেরে ফেলতেছে। অথচ জিনিসটা কতটা সিরিয়াস, জিনিসটা কতটা সিরিয়াস, এটা হচ্ছে আমার কথা। মানে মানে নাস্তিকরা এত ইয়া করে, অথচ মুসলমান হওয়ার চেষ্টা করতেছে, ওকে করতে দিতেছে না। এটা তো কত খারাপ এটা, তাই না? জি, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আচ্ছা ভাই, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা পলক ভাই, আপনার কিছু যুক্ত করার আছে কিনা? না, আসলে আমি আজকে অনেক বিষয় সম্পর্কে জানলাম যে বিষয় সম্পর্কে আমার জানা ছিল না, এই কারণে আজকে লাইভটা খুব উপভোগ করলাম। আর আলহামদুলিল্লাহ তানভীর ভাই আলোচনাটা অনেক সুন্দর ছিল, যথেষ্ট আমাদের জন্য উপকারজনক ছিল আজকের আলোচনাটা। ধন্যবাদ আচ্ছা তানভীর ভাই। আচ্ছা, তো তানভীর ভাইয়ের কাছে এই পর্যায়ে একটু, তানভীর ভাই হিন্দু ধর্ম সম্পর্কে যদি আরো কিছু আমাদের দেখাইতেন আর কি, কারণ যেহেতু একটা লোক বলছে যে একটা তাদের পুরোহিত দেখবে, তো সেই হিসাবে যদি আমরা আরো কিছু দেখাইতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, যেহেতু উনি নাই, জি জি, ঠিক তানভীর আছে, ভাই আমি আর একটু বলে দেই। যেটা হচ্ছে, আমরা যদি একটা ফুল ডকুমেন্টারি তৈরি করে দিতে পারি এই ভিডিওটাতে, আপনি দরকার হলে একটু সময় নিয়ে করেন, আমরা আছি, আপনি করেন, ঠিক আছে ভাই? মানে রাত হ্যাঁ, অনেক, রাত 2টা বাজে, ঠিক আছে। তো আপনি আচ্ছা ভাই, বুঝতে পারছি। যতটুকু করা যায় তানভীর ভাই, যতটুকু আপনি করা 20 যায় মিনিট, করে দেন। হ্যাঁ 10 মিনিট বা 20 মিনিটের মধ্যে যদি করে দেন, আমরা এরপরে লাইভ শেষ করে দেবো ইনশাল্লাহ। জি। আসলে হিন্দু ধর্ম তো অনেক ব্যাপক, কোনটা ছেড়ে কোনটা নিয়ে কথা বলবো, মানে অবস্থাটাই এমন হয়ে গেছে। আহ, আমাদের হচ্ছে যে এই যে দলিত শ্রেণীর মানুষদেরকে যে ইটা করা হয়, যে অপারেশনটা করা হয়, এবং ভিন্ন ধর্মাবলম্বী মতাবলম্বীদের যে যেভাবে নিচু ভাবে দেখা হয়, এই বিষয়গুলো, এই টপিকের উপর যদি আমি শুধু স্পেসিফিক্যালি দেখাইতে পারেন ভাই, তাহলে ভালো হয়। জি। হ্যাঁ ঠিক আছে, আমি ওটা দেখাই দিচ্ছি। মনোশক্তি, এই যে মনুসংহিতা থেকে, চাইলে বেদ থেকেও দেখাই, বেদ থেকেও দেখাই তো যায়। আচ্ছা এখান থেকেই দেখাই। হ্যাঁ জি ভাই, হ্যাঁ আপনি দেখান। এই যে বেদে আপনি মনুসংহিতা, প্রথমে আপনি কি দেখতে পাইতেছেন? প্রথমে দেশে ভগবান মনু একাগ্র চিত্তে সুখে উপদিষ্ট আছেন। মহর্ষিগণ তার সুমিকে অভিগমন করে যথাবিধি তার পূজাদি করে তাকে বললেন, ভগবান আপনি 4 বর্ণের এবং তদনন্তর সম্ভূত সংকীর্ণ জাতিগণের সমুদায় ধর্ম আনুপর্বিক আমাদের বলুন। কারণ হে প্রভু, এই কর্ম বিধায়ক অচিন্ত্য বা অপরিমেয় অপুরুষেয় ও সমগ্র বেদশাস্ত্রের কার্য তত্ত্ব এবং অর্থজ্ঞান বিষয়ে উপদেশ দিতে একমাত্র আপনি অদ্বিতীয়া। অর্থাৎ ঈশ্বরই 4 রকম মানুষ বানাইছে। ঠিক আছে, এবার 4 বর্ণ মানুষ কিরকম দেখতেছে একটু। এই যে পৃথিবীতে সকল লোকসংখ্যার সমৃদ্ধি কামনায় পরমেশ্বর নিজের মুখ, বাহু, উরু এবং পাদ থেকে যথাক্রমে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই 4টি বর্ণের সৃষ্টি করিলেন। তাহলে ঈশ্বর 4 রকম মানুষ বানাইছে। আচ্ছা, এখানে কি বলতেছে? এই যে এটা গুলো জন্মগত। ব্রাহ্মণ দেহের উৎপত্তি মাত্রই, অর্থাৎ ব্রাহ্মণেরা বিদ্যাবত্তাদি গুণ নেই, কেবল ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছেন এই রকম ব্রাহ্মণের দেহ ধর্মের সাক্ষাৎ সনাতন মূর্তি। অর্থাৎ ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করলেই বংশগতভাবেই সে সাক্ষাৎ সনাতন মূর্তি। সেই ব্রাহ্মণ বংশসম্ভূত পুরুষ যখন ধর্মানুষ্ঠানযোগ্য হয়ে ওঠেন, অর্থাৎ উপনয়নাদি সংস্কার দ্বারা যখন তার দ্বিতীয়বার জন্ম হয়, উপনয়াদি মানে হইতেছে যখন সেই ব্রাহ্মণের মানে হচ্ছে পৈতা দেওয়া হয়, এটাকে উপনয়ন বলে। উপনয়ন এটা শুধুমাত্র ব্রাহ্মণের হয়, অন্যদের হয় না। তাহলে কেউ যে বলে শূদ্রের ব্রাহ্মণ হবে, শূদ্র কি ভাই উপনয়ন করতে পারে? উপনয়নই তো করতে পারে না। ঠিক আছে, তারপরে পরের শ্লোকে বলতেছে একের, ব্রাহ্মণ জন্মগ্রহণ করা মাত্রই পৃথিবীর সকল লোকের উপরিবর্তী হন, অর্থাৎ সমস্ত লোকের অপেক্ষা শ্রেষ্ঠ হন। কারণ ব্রাহ্মণ এই সকল ধর্মকোষ এবং ধর্মসমূহ রক্ষার জন্য
প্রভু সম্পন্ন হয়ে থাকেন, কারণ ব্রাহ্মণের উপদেশই অন্য সকলের ধর্মের অনুষ্ঠান হয়ে থাকে। তাহলে কি বুঝতে পারতেছি, ব্রাহ্মণটা জন্মগত। যারা বলতে চায় যে এটা মানে ইয়ে করা যাবে, মানে পরে চেঞ্জ করা হবে, এরকম কিছু করা অসম্ভব। এবার 2-এ চলে যাই আমরা। এই যে 2-এর 31, ব্রাহ্মণের নাম হবে মঙ্গলবাচক শব্দ। মঙ্গল শব্দের অর্থ ধর্ম এবং সেই ধর্মের সাধক মঙ্গল্য। ইন্দ্র, বায়ু প্রভৃতি দেবতাবাচক শব্দ বা ঋষিবাচক শব্দ মঙ্গলের সাধন, তাই মঙ্গল্য। এবং যেমন ইন্দ্র, বায়ু, বশিষ্ঠ, বিশ্বামিত্র প্রভৃতি। ক্ষত্রিয়ের নাম হবে বলসূচক শব্দ, যেমন প্রজাপাল, দুর্যোধন, নৃশংস প্রভৃতি। বৈশ্যের নাম হবে ধনবাচক, অর্থাৎ পুষ্টি বৃদ্ধি সমন্বিত, যেমন ধনকর্মা, গোমান, ধনপতি প্রভৃতি। এবং শূদ্রের নাম হবে যুগস্ফীত, নিন্দা বা হীনতাবোধক, যেমন কৃপণক, দীন, সব্রক। তার মানে কি, ব্রাহ্মণের নাম রাখতে হবে সুন্দর, আর 2-এর 31 সেখানে বলছে শূদ্রের নামই হবে নিন্দা সূচক, কৃপণক, দীন, সব্রক। যেমন দেখলাম উনি নামের সাথে লাগাই রাখছিল দাস। বুঝতে পারতেছেন তো? এরকম ভাবে নিতে গেলে আসলে অনেক দেওয়া যাবে। ঠিক আছে, আরো বলতেছি 8-এর। এই যে দেখেন, ওরা যে বারবার বলে দাসী দাসী, দেখেন কোথাতে আছে, 7-এর 97। রথ, ঘোড়া, হাতি, ছাতা, ধান ধান, পশু ও দাসী জাতীয় স্ত্রী, গুড়, লবণাদি সব দ্রব্য, সজ্জা, আসন, তাম্রপত্র প্রভৃতি তৈজস দ্রব্য, এসব জিনিস যুদ্ধে জয়লাভ করে যে করবে তারই হবে গনিমত। 7-এর 96, দাসী বানাইতে হবে স্ত্রী লোককে। ঠিক আছে, 8-এ চলে যাই। এই যে 8-এর কি, শূদ্রকে বিভিন্ন ভাবে সাজা, যে শূদ্রের নাম ও জাতি তুলে শূদ্র যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের আক্রমণ করে, তবে তার মুখে 10 আঙ্গুল পরিমাণ জ্বলন্ত লৌহময় কিলক প্রবেশ করিয়ে দিবে। এই যে শূদ্র যদি ব্রাহ্মণকে উপদেশ দেয়, ধর্মোপদেশ, তাহলে কি করতে হবে, রাজা তার মুখে ও কানে উত্তপ্ত তেল ঢেলে দিবে। ঠিক আছে, আরো বলতেছে যে এই যে 2-এর 8-এর 281, সেখানে বলতেছে কি, শূদ্র যদি ব্রাহ্মণের পাশে বসে তাহলে পাছা খানিকটা কেটে দিবে, অথবা কোমরে ছ্যাঁকা দিয়ে দাগ লাগিয়ে দেশ থেকে বিতরণ করে দিতে হবে। ব্রাহ্মণের সামনে যদি বায়ু মানে বায়ু ত্যাগ করে, পাত দেয়, তাহলে মলদ্বার কেটে দিবে। মূত্র ত্যাগ করলে পুরুষাঙ্গ কেটে দিতে হবে শূদ্রের। ঠিক আছে, শূদ্রের হাত কেটে দেওয়ার সাজা। কিন্তু যদি ব্রাহ্মণ হয়, এই যে যদি ব্রাহ্মণ হয় তাহলে তার কোনো সাজা নেই, ব্রাহ্মণের কোনো সাজা নেই। খুব সুন্দর সিস্টেম। তারপরে কি, এই যে শূদ্রকে কি কিভাবে কাজ করায় নিবে ব্রাহ্মণ, সেটা বর্ণনা দিচ্ছে। 8-এর 413 বলছে, কৃত অর্থাৎ অন্নাদি দ্বারা প্রতিপালিত হোক, আর শূদ্রের দ্বারা ব্রাহ্মণ দাসত্বের কাজ করিয়ে নেবে। ঠিক আছে, বিধাতা যেহেতু শূদ্রকে ব্রাহ্মণের দাসত্বের জন্যই সৃষ্টি করেছেন। পরেরটা কি বলছেন, প্রভু শূদ্রকে দাসত্ব থেকে অব্যাহতি দিলেও শূদ্র দাসত্ব কর্ম থেকে অব্যাহতি পেতে পারে না। দাসত্ব কর্ম তার স্বভাবসিদ্ধ ধর্ম, অর্থাৎ জন্মের সাথে আগত, তাই শূদ্রের কাছ থেকে দাসত্ব কর্ম করিয়ে নিতে পারে। অর্থাৎ দাসের কোনো আজাদী নেই, শূদ্রের কোনো আজাদী নেই। দাসত্বের কারণজনিত দাস 7 প্রকার। দশজনিত, অর্থাৎ যুদ্ধে শত্রুকে পরাজিত করে দাস বানানো। ভক্ত দাস, যে লোক কেবল ভাত খেতে পাওয়ার জন্য দাসত্ব স্বীকার করেছে। গৃহজ, গৃহে উৎপন্ন, অর্থাৎ বাড়িতে যে দাসী থাকে তার গর্ভে উৎপন্ন, মানে দাসীর মেয়ে আজীবন দাসীই থাকবে, সে আর কোনো আজাদ নেই। আর দাসীর ছেলে তো হত্যা করে ফেলে, এটা হচ্ছে গর্ভদাস। কৃতদাস, যে দাসকে তার পূর্বপুরুষের কাছ থেকে মূল্য দিয়ে কেনা হয়। দত্তিম দাস, স্নেহ ভালোবাসা বসন্ত কিংবা পুণ্য লাভের জন্য প্রভু যে দাসকে অন্য কাউকে দান করেছে। প্রত্যেক দাস বংশানুক্রমিক দাস,
দণ্ডদাস। রাজদণ্ড দিতে অসমর্থ হয়ে যে লোক দাসত্ব স্বীকার করে। ঠিক আছে? তো আসলে এটা নিয়ে বলতে গেলে আরো অনেক বলা যাবে। ঠিক আছে, যথেষ্ট আর কি, অনেক বড় হয়ে গেছে লাইফটা। ধন্যবাদ তানভীর ভাই। তো আজকে আসলে আমরা শেষ করে দেব। তো শেষে যদি ওই দাদাদের উদ্দেশ্যে কিছু নসিহত করতে হয়। হ্যাঁ, যেটা আসলে বলবো যে সব মানে যেটা হলো আসলে মানে এগুলো যখন পড়ি আমার নিজের কাছেও পড়তে আসলে ভালো লাগে না, খুব খারাপ লাগে। তারপরে মনে হয় যে আমি কেন বারবার এগুলো বলি, অনেকে মনে করে আমি মনে হয় হিন্দু বিশ্বাসী। না, আসলে আমি সত্যটা উদ্ঘাটন করতে চাই, মানুষকে সত্যটা জানাতে চাই যে এগুলো আসলে কখনো ধর্ম হইতে পারে না। আর আপনারা যদি ইসলাম ত্যাগ করেন তাহলে এই জিনিসগুলো আপনাকে পালন করতে হবে, এইটা হচ্ছে চরম সত্য একটা কথা। আপনি ইসলাম ত্যাগ করা মানে রাষ্ট্রীয়ভাবে আপনি একজন প্র্যাকটিসিং হিন্দু, আর হিন্দু আইনটি আপনাকে ফলো করতে হবে, আর এইটাই হচ্ছে সেই মনুবাদী আইন। তো এইটাই আসলে নাস্তিকরা এই এখানে কায়েম করতে চাইতেছে আপনার সামনে। তো এইটাকে যদি আপনার কাছে শ্রেষ্ঠ মনে হয় তাহলে আপনি মানসিকভাবে বিপর্যস্ত আছেন, বা এই মনুবাদী আইনার কাছে মানবতা মনে হয়, আসলে তারা কোন মানবতায় বিশ্বাসী এটাই তাদের কাছে কোশ্চেন, আর কিছু না। আচ্ছা, ধন্যবাদ তানভীর ভাই। তো লাইভটা যেহেতু বড় হয়ে গেছে আজকে, তো শেষ করে দিতে চাচ্ছি আস্তে আস্তে। তো পলক ভাই একটু যদি শেষে কিছু বলতেন আর কি। হ্যাঁ দর্শক, আমার লাইভটা হয়তো আপনাদের উপকারে আসবে এবং আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এই প্রার্থনা আমি করছি আল্লাহর কাছে। আমার কথা শেষ। তো ধন্যবাদ। আজকের লাইভটা আসলে শেষ করে দিতে চাচ্ছি। তো রাকিবুল হাসান খান ভাই, শেষে যদি আপনার কোনো বক্তব্য থাকে। হ্যাঁ, জি, আমার যে বক্তব্য ছিল যে আজকে আহ, আমাদের অনেক ভাইদের দেখা গেছে আমরা এই সময় দিতে পারি নাই। তো এটা কিন্তু এরকম বিষয় না যে আমরা একটা আলোচনার ভিতরে ছিলাম। তো আলোচনার ভিতরে থাকা অবস্থায় যদি আমরা ফ্লোটা নষ্ট করি, যে অনেক সময় আমরা আমাদের মূল টপিকে আর থাকতে পারি না, যে আলোচনার মূল টপিক সেটা থেকে একটু বিচ্যুত হয়ে যায়। তো এই জন্য আমরা অনেক ভাইকে আমরা আসার পরে আমরা অনেক সুযোগ দিতে পারি নাই, তার জন্য আমরা দুঃখিত। তবে আমরা টপিকে থাকার চেষ্টা করেছি এবং আমাদের আলোচনাটা আজকে উন্মুক্ত ছিল এবং একটি গঠনমূলক একটা আলোচনার একটা বিষয় ছিল। তো এবং একজন হিন্দু ভাই চলে আসছিলেন। তো আমরা তার ব্যাপারে আমরা আমাদের যে ভাইরা আছেন তারা সঠিক তথ্য দিয়ে তাকে সহযোগিতা করেছেন এবং তার যে যে ধারণাগুলো ছিল সেগুলোর ব্যাপারে তাকে কারেকশন করে দিয়েছেন। সঠিক যে তথ্যটা তার দরকার ছিল সেটা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি চান ইনশাআল্লাহ সেই ভাইটি যদি আহ, এবং তার পরিবার সহ যদি হেদায়েত প্রাপ্ত হন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রচেষ্টাকে যেন কবুল করেন, এই দোয়াটা আমি সবার কাছে করছি। এবং এবং এই ভিডিওটি যদি সম্ভব হয়, যিনি হিন্দু ভাইটি আছেন উনি অবশ্যই তার যে পুরোহিত বা তার যে আছেন ধর্মগুরু আছেন তাকে যেন দেখান আর কি, তার সাথে এই বিষয়টা শেয়ার করেন। এবং এবং আমি তাকে বলবো যে আমাদের মুসলিম ভাইদের সাথে একটু যোগাযোগ যেন তিনি করেন। জি, আমার এতটুকুই বক্তব্য ছিল ভাই। জি, তো সবাইকে ধন্যবাদ। আজকে লাইভটা শেষ করে দেব, আপনাদের বিদায় জানাচ্ছি। তানভীর ভাই, আর কিছু বলার কি আছে নাকি বিদায় জানাই দিব? হ্যাঁ, না, বিদায় জানাই দেওয়া যথেষ্ট, ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো রাকিবুল ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাই, আমি এই দোয়াটা পড়ছি। জি, তো সুবহানাক। আমি, হ্যাঁ জি, আমি রাকিবুল ভাই, তো আমি বিদায় নিচ্ছি। আসলে আপনি শেষ করলে ভালো হতো। তো আমি বিদায় হ্যাঁ, জি নিচ্ছি। জি আসসালামু ভাই, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজকের মতো আমরা তার আলোচনাটি শেষ করছি। আমাদের উন্মুক্ত আলোচনা আরো হবে ইনশাল্লাহ। তো সবাইকে আহ, আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য এবং শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পরবর্তী লাইভে যুক্ত হওয়ার আগাম আহ, আহ, ই জানিয়ে আগাম দাওয়াত দিয়ে আজকের মতো লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।